আমার আব্বু আম্মুর মতে আমি অনেক সাহসী, ইংরেজিতে যাকে বলে ব্রেভ। কিন্তু জীবনে কতবার এই সাহসটাকে কাজে লাগাতে হবে আদৌ জানা ছিল না। সাহসটা আদৌ কাজে লাগবে কি না এও জানা ছিল না, কিন্তু একটা সময় অনুভব করলাম এই সাহসটা কাজে লাগানো জরুরি, নয়তো সাহস জমতে জমতে ভয়ে পরিণত হবে। হঠাৎ এই কাঁচ ভাঙার শব্দে আশেপাশে দাঁড়িয়ে যারা মজা নিচ্ছিল, কেউ বা পুলিশ পুলিশ বলে চিৎকার করেছিল, সব কোলাহল এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। চলুন ফ্ল্যাশব্যাকে যাই। রাত 12:15 হঠাৎ করে কাঁচ ভাঙার তীব্র শব্দে ঘুম ভেঙে গেল নোভার। চোখ খুলে উঠে বসার পর আরো দুদফা কাঁচ ভাঙার শব্দ এলো কানে। জানালা দিয়ে নিচে তাকিয়ে দেখার চেষ্টা করলো চোর এসেছে কিনা। এই এলাকায় চুরি হয় এতে কোনো সন্দেহই নেই। বাহিরে নিকশ কালো অন্ধকার, তাই চোর নেই। দুটো কুকুর শুয়ে আছে রাস্তায়। আবার কাঁচ ভাঙার শব্দ। রুমের দরজা খুলে আব্বু আম্মুর রুমের সামনে গিয়ে দেখলো তারা বিছানায় নেই, তারাও উঠে পড়েছে। বারান্দায় গিয়ে দেখলো আম্মু বারান্দায় দাঁড়ানো, আর আওয়াজ পাশের বাসার বাড়িওয়ালা ভাড়াটিয়াদের রুমের কাঁচ ভাঙছে সেখান থেকে আসছে। এরা আবার ভাই বোনও, কি নিয়ে ঝগড়া হচ্ছে বোঝা গেল না, শুধু কতগুলো অশালীন ভাষা কানে এলো। নোভার বাসার বাকি ভাড়াটিয়াদের মাঝেই কেউ একজন পুলিশ পুলিশ বলে উঠল। লাভের লাভ কিছুই হলো না। ব্যাটা আরো উদ্যত হয়ে আরো অশালীন শব্দ ব্যবহার করলো। হঠাৎ নোভা খেয়াল করলো তার বাবা নিচে বাইক সরাচ্ছে, কপাল চাপড়ালো। হায় রে, দুপুরে বাজার থেকে এসে আব্বুর বাইক সরায়নি। দ্রুত বাইক নিয়ে পার্কিং এর জন্য অন্য স্থানে রেখে এলো নোভার বাবা। মাথা বেশি গরম হলে বাইকে আগুন লাগাতে কতক্ষণ। নোভা, তার ছোট বোন এবং তার মা বারান্দাতেই দাঁড়ানো। ভাঙচুর কমেনি। নোভা ভাবছে, কেউ পুলিশে কেউ পুলিশে কোনো খবর দিচ্ছে না কেন? যতই পারিবারিক ব্যাপার হোক, রাত দুপুরে নিশ্চয়ই এরকম বিশৃঙ্খলা করা উচিত না। তার উপর সবাই এখানে ভাড়া দিয়ে থাকে, ভদ্র ফ্যামিলির লোকেরা। কি আশ্চর্য! নোভার বাবা বাইক পার্ক করে বাসায় আসতে নিতেই অঘটনটা ঘটল। লোকটা কাচের জানালা ভেঙে শান্ত হয়নি, এবার ঘর থেকে নিয়ে এসে কাচের জিনিস ভাঙা শুরু করলো। ঘটনাক্রমে কয়েকটা কাঁচ নোভার বাবার গায়ে উড়ে এসে লাগলো। নোভার বাবা এইসব হ্যাজাপেজাদের কেয়ার করে না। চাইলে এই মুহূর্তে এইটার হাতের বাজ দিয়ে এটাকে পেটাতো, কিন্তু এই এলাকায় নতুন হওয়ায় এমন কিছু করতে চাইছে না। পায়ে আর হাতে লাগাতে তিনি কুঁকড়ে উঠল। সিঁড়ি ভেঙে দ্রুত ঝড়ের বেগে নিচে নামলো নোভা তার বাবাকে নিয়ে আসতে। তখনই তার মাথায় কথাগুলো ঘুরছিল। বাড়িওয়ালা লোকটাকে ক্রস করে সামনে এগিয়ে গিয়ে আবার উল্টো ঘুরে তার পিছনে গিয়ে নিচু হয়ে পড়ে থাকা বড় এক টুকরো কাঁচ হাতে নিল এবং সাথে সাথে দিয়ে তার মাথায় আঘাত করল, এবং আঘাত করেই থামেনি। লোকটার হাঁটুর পিছনের অংশে সজোরে লাথি দিল। লোকটা ব্যথা সহ্য করতে না পেরে হাঁটু ভেঙে বসে পড়ল এবং নোভাকে উদ্দেশ্য করে গালি দেওয়া শুরু করল। নোভা দ্রুত লোকটার হাতের বাঁশে লাঠি দিয়ে বাঁশটা সরিয়ে দিল এবং চোখের পলকে লোকটার ডান হাত পিছমোড়া করে মটকে দিল। নোভার বাবার চিৎকার শোনা গেল শুধু, বাকি সব পিনপতন নীরবতা। যতটুকু জোরে করা যায় যেন অচেতন হয়ে যায়। নোভা ইম্পালসিভ আচরণে সবাই অবাক। নোভাও ভাবেনি লোকটা মারা গেলে কি হবে। নোভার বোন ততক্ষণে নিচে নেমে এসেছে, দ্রুত তার বাবাকে ধরে তুলে উপরে নিয়ে যাচ্ছে। ততক্ষণে পুলিশের গাড়ির সাইরেন শোনা যাচ্ছে সাথে। নোভা বাড়িওয়ালার উদ্দেশ্যে বলল, এটা ভদ্র এলাকা, আপনারা আমাদের আগে থেকে এখানে থাকেন, বাড়িওয়ালা হয়েও এরকম আচরণ আপনাদের শোভা পায় না। রাত দুপুরে এসে এরকম ভাঙচুরের পেছনে যাই কারণ থাকুক সেটাতে আমার মাথা ব্যথা নেই। কথা হচ্ছে অসতর্কভাবে হলেও আপনার জন্য আমার বাবা আহত হয়েছে এবং আমি এটা সহ্য করব না। ও হ্যাঁ, থানা থেকে আসার পর আমার বা আমার ফ্যামিলির ক্ষতি করার চেষ্টাও করবেন না, নইলে আমার ঘাড়ের পিছে কয়টা বাপ আছে আর আপনার ঘাড়ে কয়টা মাথা আছে তা তা আসলে গুনে দেখা লাগবে আপনার। লোকটার উপর থেকে সরে এসে নোভা পুলিশের সামনে দাঁড়ালো এবং বলল, আমি দুঃখিত এরকম ইমপ্লোসিভ আচরণের জন্য, কিন্তু উপায় ছিল না। একান্তই আত্মরক্ষার জন্য আমাকে এভাবে পরিস্থিতির সামাল দিতে হয়েছে।
চার্জ তেমন কিছুই না, হ্যারাসমেন্ট। পুলিশ আশেপাশের সবার থেকে জিজ্ঞাসাবাদ করার পর বাড়িওয়ালাকে থানায় নিয়ে গেল ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিবে এবং নোভাকে ধন্যবাদ জানালো। নোভাও তাদের সাহায্যের জন্য ধন্যবাদ জানালো। বাসায় আসার পর নোভা তার বাবার অগ্নি দৃষ্টির সামনে পড়ল। রাগ হবারই কথা, মেয়ে মানুষ কেন এরকম পরিস্থিতিতে নিচে নামবে? ভদ্র ঘরের মেয়েরা কেন এরকম কাজ করবে? নোভা তার বাবার দিকে তাকালো, তারপর ফিক করে হেসে দিল। হাতে কাজ বেঁধেনি, শুধু কাচের টুকরো লেগে সরে গিয়েছে। ইলমা নোভার ছোট বোন সরে যাওয়া জায়গাগুলোতে স্যাভলন লাগিয়ে দিচ্ছে। নোভা তার বাবার উদ্দেশ্যে বলল, তোমরাই তো বলো আমি সাহসী, আজকে সাহসটা দেখিয়ে দিলাম। ব্যাপারটা হলো, আমার বাবা জীবনেও এই ব্যাপারে কিছু বলতো না, কারণ সে কোনো ঝামেলায় থাকতে চায় না। আমিও বলতাম না যদি না আব্বুর গায়ে লাগতো। তো আমার ফ্যামিলিকে কেউ আঘাত করতে আসলে আমার পক্ষে হাত পা গুটিয়ে বসে থাকা সম্ভব না। আমি দুঃখিত। আর তাছাড়া এই এত কষ্ট করে এত বছর ধরে মার্শাল আর্ট শিখলাম, তা কেন বিফলে যেতে দিব? যাই হোক, আমি ঘুমোতে গেলাম, সকালে আমার বহু কাজ আছে। এই নিয়ে 8টা চাকরির জন্য ইন্টারভিউ দেওয়া হয়ে গিয়েছে। প্রতিবারই রেজাল্ট নেগেটিভ। কি আশ্চর্য, স্কুলের টিচার থেকে শুরু করে কলেজের লেকচারার পর্যন্ত কোনো পদে অ্যাপ্লাই করা বাকি রাখেনি, কিন্তু একটাতেও জব হলো না। না পারতেই আরো কিছু জায়গায় সিভি ড্রপ করেছে নোভা। এই সিভিগুলোতে তার MA কোয়ালিফিকেশন কম, অন্যান্য কোয়ালিফিকেশনই প্রায়োরিটি বেশি। একটা হলেই হলো। আব্বা আমার ঘাড়ে বসে আর কদিন, বিয়েও হচ্ছে না। তার মতে জীবনে বিশাল বড় ভুল হয়েছিল প্রথম সম্বন্ধ ফিরিয়ে দেওয়াটা। এখন নিজের মাথার চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছে করছে। আজকের ইন্টারভিউটা একটু আলাদা। এজেন্সি থেকে কল এসেছিল, তাই আজ এই ইন্টারভিউ দিতে আসা। সকল চিন্তা পাশ কাটিয়ে একটা মিহি কণ্ঠ কানে এলো নোভার। ম্যাম, প্লিজ ভেতরে আসুন। জি জি। নোভা দরজা ঠেলে ভেতরে গেল। রুমটা আধো আলো অন্ধকারে ডুবে আছে, পরিষ্কার কিছুই দেখা যাচ্ছে না। খুব সম্ভবত এই রুমে কেউ নেই, আসবে হয়তো। আরে পাশের মেয়েটা কই গেল? মিস নোভা, ইয়েস। আপনার ডান হাতের কাছে চেয়ার আছে, বসে পড়ুন প্লিজ। থ্যাংক ইউ। মিস নোভা, আপনি কি জানেন আপনাকে এই কাজের জন্য কেন নিযুক্ত করা হচ্ছে? জি না, আমাকে শুধু বলা হয়েছে এখানে সিভি সহ আসতে, বাকিটা আপনারাই জানবেন। কি কাজ করতে হবে তা না জেনেই চলে এসেছেন? যেহেতু আমার এজেন্সিটা বডিগার্ড প্রোভাইড করে আর ট্রান্সলেটর প্রোভাইড করে, সেহেতু দুটোর একটা হওয়ার সম্ভাবনাই বেশি। আপনার কি ধারণা দুটোর মধ্যে কোন কাজের জন্য আপনাকে এখানে নিয়ে আসা হয়েছে? সম্ভবত ট্রান্সলেটরের জবের জন্য। এখন আর তেমন করে কেউ বডিগার্ড হায়ার করে না, বিশেষ করে লেডি। আচ্ছা মিস নোভা, আপনি যেখানে বসে আছেন তার সামনে 8 কদম হাঁটলে একটা পর্দা আছে, সেটা সরিয়ে সামনে 2 কদম গিয়ে হাতের বাম পাশে 6 কদম পর একটা দরজা পাবেন। দরজাটা খুলে ভিতরে চলে আসুন। এমন মিস্টেরিয়াস ভয়েস শুনে নোভা কিছুটা শঙ্কিত আর বিরক্ত। এত রহস্যের কি আছে? নোভা চেয়ার ছেড়ে উঠে কথা মতো 8 কদম এগুলো। সামনে সত্যিই ভারী পর্দা দেওয়া। পর্দা সরিয়ে সামনে হাতড়ে যেতেই দেয়ালের সাথে বাড়ি খেল নোভা। হঠাৎ করেই অতর্কিতভাবে তাকে কেউ পেছন থেকে দেওয়ালের সাথে হাত পিছমোড়া করে চেপে ধরল। হঠাৎ আক্রমণ সামলে উঠতে একটু সময় নিল নোভা। পেছন থেকে কেউ যেন তার কানে ফিসফিস করে বলে উঠল, আতঙ্ককৃত হামলা সামলাতে পারছেন না মিস নোভা, আর বডিগার্ড হবার মতো কোয়ালিফিকেশন নিয়ে ঘুরছেন। এত কাছ থেকে পুরুষালী কণ্ঠ শুনে নোভার হার্ট কতগুলো বিট স্কিপ করলো। গুনে নিল নোভা। কান দিয়ে যেন ধোয়া বের হচ্ছে নোভার। এমন হাস্কি টোন এত কাছ থেকে কখনো শোনেনি নোভা। তার হঠাৎ করেই মনে হলো এই কণ্ঠটা আশ্চর্য রকম শীতল, আরামদায়ক। ধাতস্থ হতেই পা দিয়ে পিছনে থাকা পুরুষের হাঁটু বরাবর সজোরে লাথি দিল নোভা। লোকটা ধাতস্থ হবার আগেই মাথা দিয়ে তার মুখমণ্ডলে হিট করলো। লোকটা একটু লম্বা আর কি, তাই মেজারমেন্ট মাপতে যা হয় লেগেছে। মুখে আঘাত পাওয়াই লোকটা নোভার হাত ছেড়ে দিল। দ্রুত হাত চালালো নোভা। লোকটা যে হাতে নোভার হাত দুটো ধরেছিল সে হাত ধরেই কাঁধের উপর ঘুরিয়ে এনে উল্টে ফেলে দিল।
লোকটাকে চিৎ করে ফেলে তার মাথা নিচের দুহাতের সাহায্যে লক করে ফেলল। তারপর বলল, আলো জ্বালতে বলুন দ্রুত। এই রুমে আপনি একা নন, আমি জানি। মারবো না, তবে কষ্ট আপনারই হবে। নোভা চিৎকার করে বলল। দ্রুত আলো জ্বালতে বলুন। সাথে সাথে রুমের আলো জ্বলে উঠল। নোভা পূর্বেই চোখ বন্ধ করে রেখেছিল। আলো জ্বলে ওঠায় ধীরে ধীরে চোখ খুলল, যেন আলো শুয়ে আসে। সামনে তাকাতেই দেখতে পেল একদম কালো স্যুট পরা পুরুষ দাঁড়ানো। তাদের মাঝখানে সেই মেয়েটাও রয়েছে। লোকগুলো নোভার কাছে আসতে নিলেই নোভা লোকটাকে ছেড়ে দিল। কালো রঙের হুডি আর কালো মাস্ক পরা লোকটা কাস্তে কাস্তে উঠে দাঁড়াবার চেষ্টা করলো। নোভা তাকে ধরে দাঁড় করানোর চেষ্টা করলো। আপনি ঠিক আছেন? লোকটা নোভার থেকে হাতটা ঝাঁকি দিয়ে ছাড়িয়ে নিল। সে একবার নোভার পা থেকে মাথা পর্যন্ত দেখল। সাদা রঙের সুতি সালোয়ার কামিজ পরা চুলগুলো টাইট করে ফ্রেঞ্চ বেনি করা নোভা। তারপর নোভা যে চেয়ারটায় বসা ছিল সেখানে গিয়ে বসলো। মাস্ক খুলে নোভার দিকে তাকিয়ে বলল, এই বেশে কেউ ইন্টারভিউ দিতে আসে? নোভা লোকটার চেহারা এবার স্পষ্ট দেখতে পাচ্ছে। পুরুষ ভয়ঙ্কর সুন্দর হলে যা হয় আর কি, ব্রোঞ্জ বডি যাকে বলে। চোখ ঝলসানোর আগেই নোভা নিজেকে সামলে নিল। আমি জানতাম না যে বডিগার্ডদের জন্য ইন্টারভিউ দিতে রাখা হয়েছে। এজেন্সি তেমন কিছুই জানাইনি। তাছাড়া আপনার আশেপাশে এত লোক থাকতে কেনই বা একজন মেয়ে বডিগার্ড হায়ার করতে যাবেন আপনি? ও হ্যাঁ, বেশভূষা দেখে ভুল করার কিছু নেই। লোক পিটানোর জন্য পোশাক গুরুত্বপূর্ণ নয়। লোকটা নিঃশ্বাস ছেড়ে জিজ্ঞেস করলো, আপনি গান চালাতে পারেন? ট্রেন স্ন্যাপার, তবে প্রফেশন হিসেবে এটাকে বেছে নিতে চাইনি। মিস নোভা, আপনার তো অনেক গুণ, কিন্তু স্কুল টিচারের চাকরির পিছনে ছোটে এত টাইম ওয়েস্ট কেন করছেন? কারণ আমি অবিবাহিত, বাবার ঘাড়ে চড়ে কতদিন খাবো। আমারও উচিত কিছু একটা করে রেসপন্সিবিলিটি। তবে এরকম গুণগুলো প্রয়োগের মতো জায়গা পাইনি। যাবার আগে কন্ট্রাক্ট পেপারগুলো নিয়ে যাবেন, সময় নিয়ে পড়ে তারপর সাইন করে পাঠিয়ে দিবেন। কাজের ডিটেলস সেখানেই দেওয়া আছে। লোকটা উঠে চলে গেল। তার পিছন পিছন বাকি বডিগার্ডরাও চলে গেল। শুধু মেয়েটা রয়ে গেল। ম্যাম, আমার সাথে আসুন। এক্সকিউজ মি, আপনার নাম? ম্যাম, আমার নাম ইরিনা, আমি স্যারের পিএস। আপনার স্যার কি এমন কাজ করেন যার জন্য এত বডিগার্ড লাগবে? ইভেন এতগুলো বাদেও আমাকে লাগবে? আপনাকে শুধু বডিগার্ড নয় ম্যাম, ট্রান্সলেটর হিসেবেও নিযুক্ত করা হচ্ছে। আপনি ফ্লুয়েন্ট ইংলিশ ছাড়াও রাশিয়ান, মান্দারিয়ান, হাঙ্গুর আরও আরবি বলতে পারেন। তাই স্যার সবসময় তার কাজের জন্য এরকম ট্রান্সলেটর হায়ার করেন। তবে এতগুলো ভাষা একসাথে জানে এমন ট্রান্সলেটর নেই বললেই চলে। স্কিল ট্রান্সলেটরের পাশাপাশি বফিগার্ড আপনাদের এজেন্সি প্রোভাইড করে, এবং আপনাদের এজেন্সিতেও প্রতি বছর মাত্র 10 জন সিলেক্টেড কুইক উইনেট স্টুডেন্টরাই চান্স পায়। তাদের মাঝে 2 থেকে 3 জন মেয়ে থাকে, তাই আর কি। ও আচ্ছা, তাহলে আগের ট্রান্সলেটরদের কি হবে? আপনার আগে যে 2 জন ছিল, একজন গুলি খেয়ে আহত, আরেকজন জব ছেড়ে দিয়েছে। গুলি? হিউম্যান এখানে গোলাগুলির কারবার আছে? এ তো হারাম কাম কাজ। না ম্যাম, হারাম না। টেন্ডার সবাই ফিল আপ করে, জরুরি না সবাই ভালো মানুষ হবে। তাই টেন্ডার না পেয়ে আক্রমণাক্রান্ত হয়ে ওঠে। কোটি টাকার ব্যবসা, তাই এরকম গোলাগুলি চলেই। আপনি ভয় পান না? আমি আপনার এজেন্সি থেকেই আসা, আপনার 2 বছর সিনিয়র, কিন্তু এখন আমার কাজ শুধু অফিস পর্যন্তই। মেয়েটা চোখ দিয়ে নিচের দিকে ইশারা করলো। নোভার বুঝতে সময় লাগলো, তারপর ফট করে বলে ফেললো, গুডনেস ব্রেক। মেয়েটা লাজুক হাসলো। মেয়েটা তার কেবিনে বসে নোভার হাতে কন্ট্রাক্ট পেপার ধরিয়ে দিল। কন্ট্রাক্টে নতুন রুলস। কন্ট্রাক্ট চলাকালীন সময় সিঙ্গেল থাকতে হবে এবং কোনো প্রকার ইস্যু নেওয়া যাবে না। এ কি রে বাবা, ক বছরের কন্ট্রাক্ট এটা? শেষ ক্লজ 3 বছরের আগে জব ছাড়া যাবে না। নোভা ইরিনার দিকে তাকিয়ে বলল, আগেরগুলোর জন্য বুঝি নতুন দুটো ক্লজ অ্যাড হয়েছে? ইরিনা হাসলো। নোভা কন্ট্রাক্ট পেপার সহ বিদায় নিয়ে চলে এলো। এএএম ইন্ডাস্ট্রি। কন্ট্রাক্ট পেপারে বড় বড় করে লেখা, মূলত মেরিন স্পিয়ার্স পার্টস সরবরাহকারী কোম্পানি। শুধু এদেশে না, বিদেশেও এদের সেক্টর আছে। এত বড় কোম্পানিতে জব হয়েছে ভাবতেই অবাক লাগছে নোভার।
বাসায় গিয়ে বাবাকে কি বলবে সে নিয়েই বেশি চিন্তিত সে। কে জানতো প্রফেশন হিসেবে বেছে না নিতে চাওয়া জবগুলোই তার প্রফেশন হয়ে উঠবে একদিন। আর্থ ইজ আনপ্রেডিক্টেবল। এই মুহূর্তে নোভার সামনে বিশাল এক জাহাজ বাড়ি। জাহাজ বাড়ি ভাবার কারণ বাড়িটা জাহাজের স্টাইলেই করা। কোম্পানির কাজের মতো এরা ঘরবাড়িও সেম স্টাইলে বানিয়েছে। বাহ, ভেতরে যাবার আগে কার্ড পাঞ্চ করলো, ফিঙ্গারপ্রিন্ট দিল, তারপর এন্ট্রি। এই কার্ডটা গতকালই তার কাছে আসে কন্ট্রাক্ট সাইনিং এর পর। এন্ট্রেন্সের পর আসে একটা ছোট্ট রিসেপশনের মতো। মানুষ নেই, ওখানে ক্যামেরা আছে। ঢোকার আগে নিচের নাম এন্ট্রি করে ঢুকতে হবে। নোভা এন্ট্রি ট্যাবে নাম লিখলো নোভা। এবার দেখলো আবারও নাম লিখলো নোভা, আবার এরর। পিছন থেকে কেউ একজন বলল, ম্যাম আপনার কোড নেম লিখুন। নোভা পিছন ফিরে দেখলো কালো পোশাক পরা একজন লোক দাঁড়ানো। নোভা কিছুক্ষণ অপলক দৃষ্টিতে লোকটাকে পর্যবেক্ষণ করলো। নোভার মন বারবার বলছে এই ব্যাটার সাথে তার কর্মক্ষেত্রে সংযোগ না থাকলে এক্ষুনি এটাকে নিয়ে কাজী অফিসে চলে যেত। কি ভয়ঙ্কর সব চিন্তা ভাবনা। নোভা দ্রুত চোখ ফিরিয়ে নিল, ট্যাবে দ্রুত সাইন করলো। ব্লু ওশান সাথে সাথে এক্সেস শো করলো। সামনের কাচের দরজাটা খুলে গেল। এত এত সিকিউরিটি! উফ! আশেপাশের সব সিকিউরিটি মেম্বাররা নোভাকে দেখছে আর একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি করছে। নোভা একবার চারপাশে ঘুরে দেখল। বিশাল হল রুম, এরপর ডাইনিং এ একসাথে 10 জন বসা যাবে। এ বাড়িতে মোট 9টা রুম আছে। নোভা মনে মনেই বলে উঠল। লিলি টাইটানিক। নোভা এখন বসে আছে বিশাল লিভিং রুমটায়। এখানেও সিকিউরিটি দাঁড়ানো, মোট 6 জন। এর মাঝে যারা ছিল তাদের মধ্যে 2 জন দাঁড়ানো। তাদের চেয়ে থাকার কারণ নোভার পোশাক, ভোল পাল্টানো যাকে বলে। সেদিনের আর আজকের নোভার মাঝে বিস্তর ফারাক। সেদিন সেই বেনি করা সালোয়ার কামিজের নোভা আর আজকের ক্যাজুয়াল ব্ল্যাক জ্যাকেট, কার্গো জিন্স আর লেডিস বুটের টাইট করে ছুটি বাঁধা নোভার মধ্যে বিশাল ফারাক। দেখে চেনার উপায় নেই দুটো একই জন। ম্যাম আপনাকে স্যার রুমে ডেকেছেন। বিপরীত দিক থেকে হেঁটে আসা লোকটার কণ্ঠ শুনে ঘুরে তাকালো নোভা, উঠে হাঁটা দিল। বাহ, রুমে কেন যেতে হবে? আশ্চর্য, এখানেও তো কথা বলা যেত। এনিওয়েজ, নোভা সিঁড়ি বেয়ে দোতলায় উঠল। মোট 24টা সিঁড়ি। নোভাকে একটা রুমের সামনে দাঁড় করিয়ে দরজায় নক করে সিকিউরিটি সরে গেল। দারুণ তো, এত এত সিকিউরিটি, অথচ বাথরুমের দরজা বেলায় সেই আদিকালের আঙ্গুলের টোকা। কই যে আসলাম আল্লাহ মালুম। কাজ করে দরজাটা খুলে গেল। নোভা ভিতরে গিয়ে দেখলো কেউ একজন জোরে চিৎকার করছে। হোয়াট দি হেল? মিস নোভা, কন্ট্রাক্ট পেপার পরে সাইন করেছিলেন তো? ইয়েস। গ্রেট। আপনি ভিডিও গেম খেলতে পারেন? নো। লোকটা গেম রেখে নোভার দিকে তাকালো। ওহ মিস নোভা, আপনাকে তো চেনাই যাচ্ছে না। নোভা এদিক ওদিক তাকালো। মিস নোভা, আপনার পাসপোর্ট আছে? নো, কখনো প্রয়োজন হয়নি, তাই পাসপোর্ট করা হয়নি। নেক্সট মান্থে আমরা অস্ট্রেলিয়ার জন্য ফ্লাই করব। কাইন্ডলি ইরিনার সাথে যোগাযোগ করবেন, ও আপনাকে দ্রুত পাসপোর্ট জোগাড় করে দিতে সাহায্য করবে। আপাতত আপনার জন্য আমার কাছে কোনো কাজ নেই, এই কদিন আপনি রেস্ট নিন। ওকে। মিস নোভা, যাবার আগে কিছু জিনিস আপনার সাথে নিয়ে যাবেন। এই রুম থেকে বের হতেই 2 জন সিকিউরিটি আপনাকে অন্য একটা রুমে নিয়ে যাবে। সেখানে আপনার জন্য রাখা যাবতীয় জিনিসগুলো আছে। লোকটা আবার ভিডিও গেমের দিকে মনোযোগ দিতেই নিচ্ছিল কি নোভা তাকে ডাকলো। মিস্টার আরমান, আই হ্যাভ এ রিকোয়েস্ট, প্লিজ। আরমান দ্রুত নোভার দিকে চাইলো, মনে মনেই বলে উঠল। কি মেয়ে রে বাবা, আমি ওর বস, তাও সে আমার নাম ধরেই ডাকছে। জি বলুন। আমাকে এরকম কালো পোশাকধারী বানাবেন না। আমি ক্যাজুয়াল ওয়ারেই জব করব, আর আমাকে নোভা বলেই ডাকবেন। আর আমার সামনে এরকম অবস্থা আসবেন না। আরমান নিজের হাত থেকে ইনস্ট্রুমেন্ট রেখে নোভার দিকে এগিয়ে গেল। নোভার হাইট 5 ফুট 4 হলেও আরমানের বুকের কাছেই পড়ে আছে। নোভা সরাসরি আরমানের চোখের দিকে তাকালো। নোভা, এই মুহূর্তে তুমি আমার বেডরুমে, আর আমি তোমার বস। আমাকে তুমি হুকুম করতে পারো না। আমি আমার বেডরুমে যা খুশি পড়ে থাকবো। তুমি তোমার চিন্তা আর চেতনা শক্তিকে লাগাম না টানতে পারলে আমার কিছু করার নেই। বাকি দুটো রিকোয়েস্ট মেনে নিলাম, এবার তুমি আসতে পারো।
আরমান সরে গেল নোভার কাছ থেকে। নোভার ধর যেন প্রাণ ফিরে এলো। নিঃশ্বাস বন্ধ করে শুনছিল আরমানের কথাগুলো। এই অসভ্য লোকটা কেন এত কাছে চলে আসে কথা বলতে? নোভা দ্রুত পিছনের দরজা খুলে রুম থেকে বের হয়ে এলো। বের হতেই সিকিউরিটির সামনে পড়ল। তারা নোভাকে নিয়ে গেল নিচতলার একটা রুমে। তার হাতে একটা ব্যাগ ধরিয়ে দেওয়া হলো আর বলা হলো এখান থেকে সোজা অফিসে যাবে এবং ইরিনার সাথে দেখা করবে, তারপর বাসায় যাবে। অফিসের গাড়ি তাকে নামিয়ে দিয়ে আসবে। নোভা তাই করলো। গাড়িতে বসে নোভা ভাবতে লাগলো বাবাকে কি করে জানাবে অস্ট্রেলিয়া যাবার কথা। বহু কষ্টে এই জবের জন্য বাবাকে রাজি করানো হয়েছে। এবার আর এক দফা বাসায় রীতিমতো যুদ্ধ করতে হবে। কন্ট্রাক্ট সাইন করার আগে বাবা রাজি ছিল না। যত যাই করি বাবা মা ভয় পাবেনি, এইটাই স্বাভাবিক। এবার আবার নতুন করে যুদ্ধে নামতে হবে। অফিসে গিয়েই নোভা ইরিনার সাথে দেখা করলো। ইরিনা বলল আগামীকাল তার বাসায় কাউকে পাঠানো হবে। তার কাছেই যেন প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে দেয়। নোভাকে অফিস থেকে সেম গাড়িতে করেই বাড়ি পাঠানো হলো। বাসায় গিয়ে নোভা শাওয়ার নিল। রুমের দরজা লক করে জানালার পর্দা লাগিয়ে দিল এবং দ্রুত ব্যাগ খুলল। একটা লাইসেন্সড গান, একটা মাইক্রোচিপ, একটা মাইক্রোফোন, একটা ঘড়ি। এগুলো নর্মাল কোনো ঘড়ি নয়। এই ঘড়ির মধ্যে মাইক্রোচিপটা ইনপুট করতেই এটা বাকি সব গার্ডদের সাথে কানেক্ট হয়ে যাবে, ইভেন কন্ট্রোল রুমের সাথেও। এই ঘড়িতে ছোট্ট একটা হিডেন ক্যামেরা আর ভিডিও শো করার জন্য স্ক্রিনও রয়েছে। ওয়াটার রেজিস্ট অ্যান্ড ফায়ার প্রুফড, ব্যাস এই কটা জিনিসই রয়েছে। রাতের খাবারের সময় নোভা তার অস্ট্রেলিয়া যাবার কথা বলল। আশ্চর্যজনক ভাবে নোভাকে অবাক করে দিয়ে তার বাবা রাজি হয়ে গেলেন। এরপরে নোভার দিনগুলো কাটছিল এজেন্সিতে গিয়ে শুটিং প্র্যাকটিস করে করেই। যেন জং ধরা তলোয়ারে ধার দিচ্ছিল সে। বাসার কলিং বেল তার স্বরে বেজে জানান দিতে লাগলো কেউ একজন দরজায় এসেছে। নোভা দ্রুত লুকিং গ্লাসে চোখ দিল। আরে এ তো সেদিনের লোকটা। নোভা দ্রুত দরজা খুলল এবং তাকে ভিতরে আসতে বলল। লোকটা বাহিরে দাঁড়িয়েই বলল, ম্যাম, আমাদের এইভাবে কারো বাসায় যাবার নিয়ম নেই। আপনি প্লিজ এই শপিং ব্যাগগুলো রাখুন। নোভা দেখল পিছনে আরো একজন দাঁড়ানো, তার হাত ভর্তি শপিং ব্যাগ। নোভা দ্রুত তার হাত থেকে শপিং ব্যাগগুলো নিল এবং ভিতর থেকে ইলমাকে ডেকে বলল ব্যাগগুলো রুমে নিয়ে যেতে। সামনে দাঁড়ানো লোকটার দিকে ইলমা হা করে চেয়ে রইল কতক্ষণ। নোভা দ্রুত তাকে চিমটি কাটল। আপনাদের কোনো নাম নেই? না মানে আমাকে কাইন্ডলি আপনাদের সবার রিয়েল নাম, সিক্রেট নাম আর ফোন নাম্বারগুলো পাঠাবেন প্লিজ। ম্যাম, আমার নাম আকাশ, কোড নেম স্কাই, আর ওর নাম রবিন, কোড নেম রবিন হুড। অদ্ভুত, এমন অদ্ভুত কোড নেম কে দিয়েছে আপনাদের? মিস্টার আরমান নিশ্চয়ই। আকাশ আর রবিন একজন আরেকজনের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। ম্যাম, স্যারকে স্যার অথবা বস বলতে হবে, তার নাম উচ্চারণ করা যাবে না। আমাকে তিনি এমন কিছু বলেনি, কন্ট্রাক্টেও এমন কিছু লেখা নেই, তাই আমার জন্য এগুলো জরুরি না। তবু আপনি যখন বলছেন তাহলে তাই ডাকবো। ওকে ম্যাম, আমরা আসি। জি না। তারা চলে যেতেই নোভা দ্রুত রুমে গেল। শপিং ব্যাগগুলো এক এক করে খুলতে লাগলো। জিন্স আর ক্যাজুয়ালস। আরে কি আশ্চর্য, এই লোকের কি ধারণা আছে আমার কাছে পরার মতো কাপড় নেই? নোভা মোবাইলে হাতে নিতেই দেখলো মেসেজ এসেছে। দ্রুত ওপেন করতেই তাতে লেখা, বলো ওশান, এগুলো সব বিজনেসের ট্রিপসের জন্য, ঘরে পড়ার জন্য নয়। দ্রুত আপনার লাগেজে ভরে। বলো ওশান, এগুলো সব বিজনেসের ট্রিপসের জন্য, ঘরে পড়ার জন্য নয়। দ্রুত আপনার লাগেজে ভরে ফেলুন এবং আপনার পাসপোর্ট আর একটা ফোন আছে, যেখানে সবার ইনফরমেশন অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। নোভা মেসেজ দেখে বিরক্তই হলো, তবুও তার লাগেজে এগুলো গুছাতে লাগলো। পাসপোর্ট আর ফোনটা আলাদা রেখে বাকি সব একসাথে গুছিয়ে নিল। এই মুহূর্তে নোভা প্রাইভেট জেটে বসে আছে। প্রথমবার ফ্লাই করার এক্সপিরিয়েন্স অন্যরকম হয়। নোভার পেটের ভিতর সব ওঠানামা করা শুরু করে দিয়েছে। জেটটা ফ্লাই করবে কিছুক্ষণের মধ্যে রানওয়েতে আছে। নোভার ইচ্ছে করছে এক দৌড়ে নেমে যেতে।
কি ভয়ঙ্কর ব্যাপার। নোভার এক্রোফোবিয়া আছে। বেচারি কোনো রকম চোখ বন্ধ করে শক্ত করে বসে থাকার চেষ্টা করলো। না, সব চেষ্টা বিফলে। তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। নিজেকে শান্ত রাখার শেষ চেষ্টা করলো সৃষ্টিকর্তাকে মনে করে। দরদর করে ঘামছে নোভা। হঠাৎ কেউ যেন তার হাতটা শক্ত করে ধরল। ডুবন্ত মানুষ যেমন শেষবারের মতো নিজের বাঁচার সম্বল আঁকড়ে ধরে, নোভাও তার হাতে রাখা হাতটা শক্ত করে আঁকড়ে ধরল। তার মানে নোভার দিকে তাকিয়ে হাসলো। এই হাসির মানে কি? আরমান নোভাকে ডাকলো। নোভা, আপনার অ্যাক্রোফোবিয়া আছে? জি না। চোখ খুলে দেখুন, আকাশটা কত সুন্দর। না। কেঁপে উঠল নোভার কণ্ঠস্বর। দেখুনই না। নোভা একবার খুলল, উইন্ডো দিয়ে আকাশ দেখার চেষ্টা করলো। কি সুন্দর সোনালী রঙের আকাশ। মেঘগুলো পেঁচা তুলোর মতো উড়ে যাচ্ছে। আরে কি দারুণ দৃশ্য। এবার নিচে দেখুন, সব কত ছোট দেখাবে। ইজিপ্ট লিলিপুট। নোভা নিচে তাকালো, তার মাথা চক্কর দিয়ে উঠল। ভয়ে আবার শক্ত করে সিটে মাথা ঠেকিয়ে রাখলো সে। তারপর কি হয়েছে আর তার মনে নেই। চোখ খোলার পর নিজেকে আরমানের পাশে আবিষ্কার করেছে। আরমান আরামসে ঘুমুচ্ছে, অর্ধেক মুখ খোলা রেখে, আর নোভার মাথা আরমানের কাঁধে। যদিও আশেপাশে কেউ নেই, তবুও নোভা সাহস করে একবার উঁচু হয়ে উকি দিয়ে দেখলো আশেপাশে। কোস্ট ইজ ক্লিয়ার। নোভা পুনরায় সিটে বসে পড়ল। আরমানের দিকে অপলক চেয়ে রইল কিছুক্ষণ। নোভা মনে মনেই ভাবছে, কারো আপার লিপে শার্ফ হয়? কিউপিড বো থেকে নেমে লোয়ার লিপ পর্যন্ত। পার্লি কিউ লিপস বলে সম্ভবত পুরুষ মানুষের এমন ঠোঁট বিরল। তার মাথায় এই মুহূর্তে দুনিয়ার সবচেয়ে ন্যাস্টি কাজের কথা ঘুরছে, এবং তিনি একসানে বিশ্বাসী। জীবনের প্রথম চুমুটা বিসর্জন দিলেন মিস নোভা। দ্য ব্লু ওশান। হোয়াট এ থ্রিল। 3 সেকেন্ডের চুমু তার আগামী 30 বছর মনে থাকবে। দ্রুতই সোজা হয়ে বসে ক্যাপ আর মাস্ক পরে নিল নোভা, এবং চোখ বন্ধ করে ফেলল। অ্যাজ ইফ সে কাউকে দেখতে পাচ্ছে না। তার মানে অন্য কেউ তাকে দেখতে পাচ্ছে না। নোভা একবার চোখ খুলে আরমানের দিকে দেখে নিল, সে জেগে গিয়েছে কিনা। ইস, জেগে গেলে মান ইজ্জত নিলামে উঠবে। না, জাগেনি। না, জাগেনি। হ্যাঁ, রিলিফ। মাত্র 4 ঘন্টার মতো হয়েছে। নোভা সামনে রাখা ছোট জুসের বোতল থেকে জুস খেয়ে নিল। প্লেন ল্যান্ড করতে এখনো 5-6 ঘন্টা বাকি। নোভা আবারও ঘুমানোর চেষ্টা করলো। পৃথিবী সত্যিই অদ্ভুত, তার চেয়ে অদ্ভুত মানুষের মন। এক্ষুনি এখান থেকে বের হওয়া সম্ভব না। এবার বুঝতে পেরেছে নোভা কি জন্য এত সিকিউরিটি থাকে আরমানের আশেপাশে। এই পুরো একটা এম্পায়ারের একমাত্র মালিক সে। বাবার রেখে যাওয়া হেরিটেজকে রক্ষা করাই তার প্রধান কাজ। এর জন্য তাকে প্রতিনিয়ত নিজের জীবন নিয়ে জুয়া খেলতে হয়। কি ফায়দা এত বিষয় সম্পত্তি যদি প্রাণটাই থাকে না তো? কিন্তু এতে কারোরই হাত নেই। কেউ হয়তো নিশ্চয়ই নিজের জীবন নিয়ে এরকম ভয়ঙ্কর বাজি ধরবে না। আশ্চর্যের হলেও সত্যি, সবাই এইভাবে বাঁচতে পারে না। সমাজের একজন বিশিষ্ট ব্যক্তি, নাম যশ প্রতিপত্তি কি নেই তার, অথচ রোজ মৃত্যুকে ফাঁকি দিতে হচ্ছে। এই ভয়ে জীবন কাটছে, কখন না তার প্রাণ পাখিটাই উড়ে যায়। আর অন্যদিকে মধ্যবিত্ত কিংবা নিম্নবর্তী শ্রেণীর মানুষ সম্মানটুকু নিয়েই জীবিকা কাটিয়ে দিচ্ছেন। ধীরে ধীরে মৃত্যুর জন্য অপেক্ষা করছেন। মৃত্যু সবারই কাম্য, কিন্তু একজনের স্বাভাবিক আর একজনের অস্বাভাবিক। অতএব মানুষ যত পাওয়ারফুল হবে, ততই মৃত্যু ঝুঁকি উকি দিবে। এই চিপা জায়গায় আর কতক্ষণ দুজনকে সেটে থাকতে হবে জানা নেই। দমবন্ধ পরিস্থিতি। এর মধ্যেও কারো প্রেম পেতে পারে? উফ, আশ্চর্য। আর কিছুই না, সবই হরমোনের ব্যাপার। মানুষ বলে মন, হৃদয় এসবের সাথে নাকি প্রেম ভালোবাসার সম্পর্ক। আরে ধ্যাত, এইসব বোগাস কথা। কোন বলদ যে বলেছিল সবই হরমোন। হরমোন, হৃদয় আবার কি রে? হৃৎপিণ্ড যার কাজে ব্লাড পাম্প করা, আর হৃৎপিণ্ড যার কাজ ব্লাড পাম্প করা, আর কিচ্ছু না। আর মানুষ হাবাগুলো এরেই সব মামলা দেয়, সব ভুলের জন্য। আর চিপা দিয়ে হরমোন সুরত করে বের হয়ে যায় মামলা খাওয়ার আগে। বেচারা হৃৎপিণ্ড। আর মন কি রে? মন বলে কিচ্ছু নাই। যাহা মন তাহাই স্মৃতিশক্তি। ওরে এসবের জন্য নাকি মানুষ ফাঁসি লাগিয়ে মরেও যায়। ইংলিশে যাকে সুইসাইডাল অ্যাটেম্পট বলে। আরে এই ফিলিংস যে 21 দিন পর পর চেঞ্জ হয়, তা কি বোঝে এই কথাগুলো? একটা গেলে আর একটা আসবে।
লাইফ যে কতটা প্রেসিয়াস তা যদি এরা বুঝতো, আমার আফসোসই লাগে এদের জন্য। ইস, হরমোনের জন্য আমার হৃৎপিণ্ড স্বরকম্পন শুরু করে দিয়েছে। আরে ধুত্তেরি, এই মেয়েটার সমস্যা কি? এমন নোংরা পরিস্থিতিতেও এর রোজ স্কিন কেমনে চকচক করতে পারে? হাউ! নোভা নিজের মনের সাথেই কথা বলে যাচ্ছে। পুরুষ মানুষের আকর্ষণীয় জিনিস কি? নেস্ট্রি। নো, অ্যাডামস আপেল। ও, যেটা তোমার চোখের সামনে। হুম। তুমি এখন কি করতে চাইছো নোভা? ওগুলির থেকেও বেশি ব্যথা হবে, কিন্তু শব্দ হবে না এমন কিছু। নোভা দ্রুত আরমানের অ্যাডামস অ্যাপেলে চুমু খেল। আচমকা এমন পরিস্থিতি সামলাতে না পেরে আরমান নোভাকে ধাক্কা দিয়ে দূরে সরানোর চেষ্টা করলো। লাভের লাভ কিছুই হলো না। যেটার পিছনে লুকিয়েছিল সেটাই পড়ে গেল ধরাম করে। হলি শিট, মে, আর ইউ ম্যাড? হোয়াট ফাক আর ইউ ডুইং? সরি স্যার, তবে আপনারও এমন হ্যান্ডসাম হওয়া উচিত হয়নি। যত নিচুক সুরে বলা চাই যেন কেউ শুনতে না পারে, সেইভাবেই বিড়বিড় করলো নোভা। হোয়াট? আই সেড ইউ নিড টু রান। বলেই নোভা দৌড় শুরু করলো। আরমান হতভম্ব হয়ে গেল। সেও এদিক ওদিক তাকিয়ে দৌড় লাগালো নোভার পিছন পিছন। এই মুহূর্তে রিসোর্ট পিছুতে হবে অ্যাট এনি কস্ট। দুদিন এখানে রাস্তায় রাস্তায় ঘোরা ছাড়া নোভার আর কোনো কাজ ছিল না, কারণ তার বস বিজি ছিলেন তার টেন্ডারের কাজ নিয়ে। হোপফুলি টেন্ডারটা তাদের আন্ডারেই আসবে। তবে এর পরের ঝামেলার কথা নোভা কল্পনায়ও আনতে পারেনি। জমে মানুষে টানাটানি। রিসোর্টে থাকা সময়টুকু বাদে নোভা সারাদিন সন্ধে পর্যন্ত এখানে রাস্তায় রাস্তায় ঘুরেছে। তার ফিলসি রেস বস তার হাতে টাকা ধরিয়ে দিয়ে বলেছে, বলে ওশান, এই মুহূর্তে আমি সেফ, তাই তোমার আমার পিছু পিছু ঘুরতে হবে না সব সময়। ইউ ক্যান টেক ইট অ্যান্ড এনজয় গার্ল। নোভা প্রথমে অবাক হয়ে ফ্যালফ্যাল করে চেয়েছিল, কারণ সে এখানে শুধু বডিগার্ড না, অ্যাসিস্ট্যান্ট হিসেবেও এসেছিল যতদূর সে জানে। কিন্তু এখানে তো আরো সুন্দরী রয়েছে। মেয়েটা দারুণ সুন্দর। বাঙালি না অস্ট্রেলিয়ান? হ্যাঁ, অস্ট্রেলিয়ান শব্দ মাথায় এলেই অস্ট্রেলিয়ান গরুর ছবি ভেসে ওঠে নোভার মাথায়। নিজের চিন্তায় নিচেই হেসে দিল নোভা। আরমান পিছন ফিরে তাকিয়ে ভ্যাবাচেকা খেয়ে গেল। বলে ওশান, আর ইউ প্রজেস্ট? নোভার হাসি উবে গেল। সে দ্রুত কেটে পড়ল। তারপর এখানে সেখানে অলিতে গলিতে ঘুরে বেড়ালো। রোদ তবে তেমন গরম নেই। সমুদ্রের দিকের থেকে আসা বাতাসের জন্য শহরটা ঠান্ডা। এত সুন্দর জায়গা, ওয়াও! স্কুলের মাস্টারনির চাকরি জয়েন করলে আদৌ এই স্বর্গ দেখা হতো? হে, কখনো না। এরপরে দুদিন নোভার এভাবেই কাটলো, ঘুরে ঘুরে শপিং করে। অফিস পর্যন্ত পৌঁছে দিয়েই নোভা বেরিয়ে যেত। কাজের কাজ যা হয়েছে তা হলো নোভা এখানকার রাস্তাগুলো চিনে গিয়েছে। আজ টেন্ডার সাবমিশনের ডেট ছিল। সেখান থেকে ফিরে আসার সময়ের ঘটনা। গাড়িতে উঠতে যাওয়ার কিছুক্ষণ আগেই নোভা লক্ষ্য করলো আশেপাশের গার্ডগুলো তাদের না। আরে এত এত গার্ড ফেস মনে রাখা যায় নাকি? আর এখানে বহিরাগত গার্ডদের ভিতরে যেতে দেওয়া হয় না, তারা নিজেরাই গার্ড প্রোভাইড করে। ওইখানেও ভেজাল। নোভা দ্রুত নিচের ঘড়ির দিকে তাকালো। আর একটু দৌড়লে রিসোর্টে যেতে 6 মিনিট লাগবে। নোভা ছেড়ে দৌড় দিল। আরমানও নোভার পিছন পিছন দৌড়চ্ছে। তার মনে হচ্ছে এই মেয়েটা এইখানে না হয়ে অলিম্পিকেও হতে পারত, বাংলাদেশের জন্য গোল্ড মেডেলও আনতে পারত। এত দ্রুত দৌড়তে পারে কেউ? যেন চিতা দৌড়চ্ছে। আর কতক্ষণ এভাবে দৌড়াতে হবে? আমরা যাচ্ছিটা কোথায়? নোভা হাঁপাতে হাঁপাতে উত্তর দিল, বেশিক্ষণ না স্যার, আর 4 মিনিটের মতো দৌড়ালেই রিসোর্ট পৌঁছে যাব আমরা। বাকি গার্ডদের কর করলেই তো পারতে। আমাদের কাছে এত সময় ছিল না স্যার, আপনি তো দেখেছেনই কি অবস্থা। এবার চুপ করে দৌড়ান। আরমান থেমে গেল। নোভা পিছনে পায়ের আওয়াজ না পেয়ে নিজেও থেমে গেল। পিছন ফিরতেই দেখতে পেল আরমান উবু হয়ে শুয়ে রয়েছে। সে অপমানের কাছে গেল। আমরা এখানে দাঁড়াতে পারবো না, এক্ষুনি যেতে হবে স্যার, আর কিছুক্ষণের রাস্তা প্লিজ। বলেই নোভা অপেক্ষা না করে আরমানের হাত ধরে দৌড়তে শুরু করলো। রিসোর্টের গেট পর্যন্ত যেতেই নোভা আরমানকে বলল, আপনার হুডিটা দিন স্যার। হুডি? কেন? দ্রুত।
করে নোভার দিকে ছুড়ে দিল। নোভা আরমানকে ধাক্কা দিয়ে রিসোর্টের ভিতরে গিয়ে গেট আটকে দেওয়ার সিগন্যাল দিল। দুহাতের 2 আঙ্গুল এক্স আকৃতির করে ক্যামেরায় সিগন্যাল পেয়েই গেট লক করে দিল সিকিউরিটি। নোভা আরমানের হুডি পরে নিল এবং গান চেক করে নিল। অন্যদিকে আরমান ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে রইল গেটের এপারে। বারবার চিৎকার করতে লাগলো নোভার নাম ধরে। নোভার অবয়ব ক্রমেই ঝাপসা হতে লাগলো আরমানের চোখের সামনে থেকে। বডিগার্ডরা দৌড়ে এলো আরমানকে প্রোটেকশন দিয়ে ভিতরে নিয়ে যেতে। এক প্রকার জোর করেই আরমানকে টেনে নিয়ে যাওয়া হলো রিসোর্টের ভিতরে। আরমানকে ভিতরে নিতে সবাইকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল দ্রুত কন্ট্রোল রুমের দিকে গেল সে। নোভাকে ট্র্যাক করতে হবে, তার এবং ফোর্স পাঠানোর উদ্দেশ্যে করল সে। আরমানকে ভিতরে নিতেই সবাইকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল সে। দ্রুত কন্ট্রোল রুমের দিকে গেল সে। নোভাকে ট্র্যাক করতে হবে আর এবং ফোর্স পাঠানোর ব্যবস্থা করল সে। তার ভুলের জন্যই আজ এই পরিস্থিতিতে পড়তে হয়েছে আজকে। পূর্বেই নোভার কথা শোনা উচিত ছিল তার। নোভা বিচের দিকে দৌড়চ্ছে। আরমানের হুডিতে লাগানো ট্র্যাকারের মাধ্যমে আততিয়ারা ওদের তাড়া করেছে, তাই নোভা হুডি নিয়েই দৌড়ে যাচ্ছে, যেন সবাই তার পিছনেই আসে। বিচ পর্যন্ত পৌঁছতেই নোভা দেখতে পেল একদল লোক তার দিকেই এগিয়ে আসছে। আশেপাশে কিছু ছোট ছোট সাদা রঙের দোতলা বাড়ি। ভোর হতে শুরু করেছে প্রায়। লোকগুলোর বেশভূষায় লোকাল সব মনে হচ্ছে। লোকগুলোর বেশভূষায় লোকাল বলে মনে হচ্ছে না, এর পিছনেও লোক আছে, কালো পোশাকধারী। তবে আরমানের লোক না, একজন মানুষকে মারতে পুরো সেনা পাঠিয়েছে। Okay, you service show me what you got. লোকগুলো অবাক হলো নারী কণ্ঠ শুনে। দ্রুত কালো পোশাকধারী লোকগুলো বন্দুক তাক করলো নোভার দিকে। নোভা দ্রুত তার বন্দুক বের করলো। প্রথম শটের সাথে সাথে তুমুল গুলোগুলি শুরু হলো। নোভা দৌড়ে একটা পাথরের পিছনে লুকানোর চেষ্টা করলো। লোকাল মবগুলো দৌড়ে সরে গেল। তারপর একটা একটা করে ছোট শব্দের গান শট শোনা গেল। নোভা উকি দিতেই দেখতে পেল লোকগুলি গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে। নোভা উঠে দাঁড়ালো। আশেপাশে তাকাতেই দেখতে পেল স্নাইপাররা সরে যাচ্ছে। নোভা লোকাল মবগুলোকে খোঁজার চেষ্টা করলো আশেপাশে না দেখে। স্নাইপারদের দিকে সিগন্যাল দিল। স্নাইপারটা পজিশন নিল। নোভা সেখান থেকে সরে আসতেই মবগুলো বের হতে লাগলো। দুজন নোভাকে ধরার আগেই স্নাইপাররা দ্রুত গুলি করলো। গোনায় কম পড়ল। 18 জনের মধ্যে মাত্র 16টা শুটেড, বাকি দুটো কই? নোভা দ্রুত বাড়িগুলোর দিকে এগোতে লাগলো। দৌড়ে পালাবার চেষ্টা করছে দুটো। নোভা দৌড়ে দেয়াল বেয়ে উঠে পড়ল বাড়িগুলোর ছাদে। এক ছাদ থেকে অন্য ছাদে জাম্প দিয়ে দৌড়ে গিয়ে লোকগুলোর সামনে লাফ দিয়ে নেমে গেল। সামনের জনের শার্টের কলার ধরে বন্দুক তাক করে হঠাৎ করে পিছনের জনকে শুট করল সে। সাইলেন্সারের জন্য শব্দ হলো না। সামনে দাঁড়ানো লোকটার মাথায় বন্দুকের পিছনের দিক দিয়ে আঘাত করতেই সে বেহুশ হয়ে পড়ল। নোভা তাকে বিচ পর্যন্ত টেনে নিয়ে গেল। স্নাইপারগুলোকে সরে যাওয়ার নির্দেশ দিল। আরমানের পাঠানো সিকিউরিটি ফোর্স আরো আগেই পৌঁছে গিয়েছিল, কিন্তু স্নাইপারদের শট দেখে আর বের হয়নি। নোভাকে বিচে দেখতেই বের হলো। নোভা তাদের নির্দেশ দিল সব লাশ একসাথে করে যেন সমুদ্রে ফেলে দিয়ে আসে, আর অজ্ঞান লোকটাকে নিয়ে যেন রিসর্টে ফেরা হয়। নোভা সেখান থেকে চলে এলো। আজ বহু কসরত হয়েছে, এবার একটা লম্বা শাওয়ার নিতে হবে। আরমানের কাছে খবর পৌঁছে গিয়েছে ততক্ষণে। রুমের কাঁচ ঘেরা জানালা থেকে তাকিয়ে দেখলো নোভা আসছে। সেখান থেকে সরে পড়লো আরমান। গ্লাসে 1 গ্লাস হোয়াইট ওয়াইন ঢাললো সে। মনে করতে লাগলো গতকালকের সারাদিনের ঘটনা। টেন্ডার জমা দিয়ে বের হতে নোভা বলেছিল দ্রুত রিসর্ট ফিরতে। আরমান নোভার কথা শোনেনি। এত ঝুঁকির মধ্যেও জেনে বুঝে গিয়েছিল বন্ধুর সাথে দেখা করতে। ছেলেবেলার বন্ধুই তার শত্রু হয়ে দাঁড়ালো। আরমান নিজেও জানতো না টেন্ডার তার বন্ধুর অফিস থেকেও জমা দেওয়া হয়েছে। এটাই যেন কাল হলো। আরমান গাড়ি নিয়ে বন্ধুর বাড়ির দিকে রওনা দিল। বন্ধুর দেওয়া হুডি পরে নিল, সেখানেই ডিনার করলো।
লোকাল মার্কেটগুলোতে ঘুরলো নোভার বারণ করা সত্ত্বেও। তারপর গাড়ির কাছে আসতেই বুঝতে পারলো তার পিছনের গার্ডদের সরিয়ে দেওয়া হয়েছে। গাড়ির দরজা খুলতে গিয়ে জানালার কাছে নোভা দেখতে পেল শুটারদের। ডাক বলে চিৎকার দিতেই আরমান নিচু হয়ে পড়ল। নোভা দ্রুত গুলি চালানো শুরু করলো এবং আরমানকে নিয়ে পালাতে লাগলো। এরপর দৌড়ে রিসর্ট পর্যন্ত আসা। নোভার বুঝতে দেরি হয়েছিল, নয়তো হুডিটা আগেই ফেলে দিতে পারত তারা। আজকের কাজে সে শুধু নিজের না, নোভার জীবনের জন্য বিপদ ডেকে এনেছিল। আর তার বাকি গার্ডদের জন্য তার খারাপ লাগছে। বিশ্বস্ত লোক ছিল সব। ভোর হতে শুরু করেছে। আরমান একটা দীর্ঘশ্বাস ফেলল। মানি ক্যান বাই এভরিথিং, বাট ইট কান্ট বাই গ্যারেন্টি টু ইয়োর অ্যান্ড ইয়োর ডিয়ার ওয়ান্স প্রেসিয়াস লাইফ। Like you don't die just because we want to die, because we have to die. এমনি আবল তাবল। আসলে গত 2 ঘন্টা ধরে গাড়িতে বসে বসে আমি সুপার বোর। আই ওয়াজ টকিং টু মাই সেলফ। হ্যাঁ, নোভা গাড়ির বাহিরে তাকিয়েছিল। হঠাৎ করে সাউন্ড বক্স থেকে আওয়াজ আসা শুরু হলো। আপনি এগুলো শুনেন? হোয়াট? তোমার কি ধারণা আমার টেস্ট কেমন হওয়া উচিত? মেটাল টাইপ আর পপ। রবীন্দ্র নজরুল তো নয়ই, কিন্তু এইটা সত্যি ঝটকা ছিল। ইউ গো 100। আমি সব গানই শুনি, বাস বিচার নেই। তুমি এগুলো শোনো না? অবশ্যই শুনি। রবীন্দ্রসঙ্গীত এই মুহূর্তে শোনার পরিস্থিতি নেই। এই ধরনের জার্নিতে রবীন্দ্রসঙ্গীত শোনা সম্ভব না আমার পক্ষে। আমি এগুলো শুনি একান্তে। এখন এগুলোই ঠিক আছে। সেম পিঞ্চ। ইয়া, হোয়াট আর ইউ ডুইং? ইউ আর প্রিন্সিং ইউর বস? আর ইউ হাই? যে সং হাবনিদা। গানের সাথে ভাষাও পাল্টে ফেলেছ। ওয়াও। নোভার কথা বাড়ালো না, গানে মনোযোগ দিল। ততক্ষণে প্লে বয় তার স্বরে জানান দিচ্ছে। গাড়ি চলছে, দুপাশে ধুধু করা সোনালী ভূমি। মরক্কো বলে কথা। এই গরম এইখানে। সেফ চাওয়েন ব্লু ওয়াস্ট ওল্ড টাউনের জন্যই বেশি পরিচিত, কারণ এখানের বাড়িগুলো সাদা নীলচে রঙের। গন্তব্য সেখানে। নোভার জানা নেই এমন শহরে কেন এইভাবে যেতে হবে, তবে বসের কথার হেরফের করা যাবে না। এত রিস্কের মাঝে কি করে আনন্দ নিতে হয় এই লোক তা জানে। এই যেমন আমাদের সামনে পিছনে গার্ডে ভরা 2টো গাড়ি। এখনো প্রায় 1.5 ঘন্টার মতো লাগবে পৌঁছুতে। পাহাড়ের উপর গাড়িগুলো দেখতে ভীষণ সুন্দর। নিশ্চয়ই নোভার জানা নেই, কারণ নোভা কখনো সাজেকেও যায়নি। হাতের মুঠোয় জীবন নিয়ে ঘোরাটাও তার কাছে থ্রিল মনে হচ্ছে এই মুহূর্তে। অস্বাভাবিক কিছু না। পাশে বসা সুদর্শন পুরুষকে দেখতে হলিউড অ্যাকশন ফিল্মের হিরোর মতো লাগলে যে কোনো মেয়ের হরমোন এরকম করবেই। আরমানের চেহারা থেকে বের হওয়া ব্রোঞ্জ স্ক্রিনের স্বর্ণালী দুটি নোভার নরম চোখ দুটো সহ্য করতে না পেরে কালো চশমা লাগালো। বিকেল সন্ধে ছুঁই ছুঁই সময়টার জন্যই কিনা কে জানে, নরম রোদের আলো নোভার চেহারায় এসে পড়ল। আরমান তাকাবে না? অসম্ভব, সে বাধ্য। আরে এমনি হলতে শ্যামলা বর্ণের ত্বক চকচক করছে। না তাকিয়ে যাবে কই বেটা? Is it okay to fall in love with you? No. You should listen artificial love. Yeah. You should stay in control. তুমি সব শুরু করেছো আর এখন নিজেই বলছো স্টে ইন কন্ট্রোল। Of course. কে যেন বলেছিল? Girl, or you out of your mind. Mind your business, kid. I mean, I'm 26 and someone is calling me kiddo. আমি এই প্রফেশনে না থাকলে আমার এতদিনে বিয়ে হয়ে নিজের কিড্ডো হয়ে যাইতো। আরমান উচ্চস্বরে হাসল। সো ইউ আর টেকিং রিভেঞ্জ। নোভা আরমানের দিকে তাকিয়ে হাসল। আরমান সামনে তাকিয়ে চশমা পরতে পরতে বলল, লেটস সি। অস্ট্রেলিয়ার ট্রিপ শেষ হয়েছে আজ 7 মাসের মতো। যদিও প্রজেক্টটা পুরোই ফাও গিয়েছে, কিন্তু তারপর আরো বড় 2টো কন্ট্রাক্ট সাইন হয়েছে।
এখানে দুটো কাজে আসা। আরমানের বাবার বন্ধু তার একটা হোটেল বিক্রি করে দিচ্ছে, সেটা কিনতে, আর একটা কন্ট্রাক্টের জন্য। হোপ এবারের ট্রিপটা লাস্ট টাইমের মতো হবে না। গেস্ট হাউসের মতো জায়গায় পৌঁছতেই নোভার চোখ ছানাবড়া হবার জোগাড়। এত সুন্দর জায়গাও আছে। নোভা ভিতরে ঢোকবার সাথে সাথে ভুলেই গিয়েছিল সে কি পারপাসে এসেছে এখানে। আরমান গলা খাকারি দিতেই তার ধ্যান ভাঙল। দ্রুত সে পজিশন নিল। তার হা করে অবাক হয়ে থাকা মুখটা হুট করে শক্ত হয়ে গেল। হা হা দেখে বোঝার উপায় নেই আসল নোভা কোনটা। এর জন্যই আরমান ওকে ডাবল ফেস ডাকে। ওর হুট করে শক্ত হয়ে যাওয়া চেহারা দেখে আরমান হাসল। গেস্ট হাউসের স্টাফরা সবার জন্য ড্রিঙ্কস নিয়ে এলো। গার্ডরা কেউ ছুঁয়েও দেখল আর ইউ গাইজ গ্রোয়িং টু সার্ভ ফর 3 days? না। সব দ্রুত ড্রিঙ্কসগুলো নিয়ে গিলে ফেললো। নোভাও নিল। এইটা কি চিনি নাই? অ্যাভোকাডো মিল্ক শেক একটা, এক্সট্রা চিনি দেয় না, হালকা মধু দেয়। পানি দিলেই হয়তো। বাংলা শাস্ত্র বোঝো? ওগুলো মনে পড়তেছে তোমার কাণ্ড দেখে। কুত্তার পেটে ঘি হজম হয় না, এটাই বলবেন তো? ওয়াও, ইউ আর সুপার কুইন, ইউ টেট। আই এম নট কুত্তা। কুত্তা তো আপনি। কি? আরমানের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছি না সে রাগ হয়েছে নাকি অবাক। কুকুর হতেই পারি না, আমি তো ফিমেল। তাহলে তুমি কি কুকুরি? এইটাই তো মজার ব্যাপার, কুকুরের লেডি ভার্সন নেই, তবে কুত্তার আছে। আরমানের কথা বাড়ালো না, দ্রুত নিচের রুমের দিকে অগ্রসর হলো। নোভা আরমানের আগেই তার রুমে গেল। জানালার সব পর্দা লাগিয়ে রুমের সিকিউরিটি এনশিওর করার পর আরমান রুমে ঢুকলো। নোভা রুম থেকে বের হতে নিতেই আরমান বলল, তুমি আজ এই রুমের গার্ডে থাকবে। ইয়েস স্যার। বলেই নোভা দরজা আটকে বাকি দুজনকে চলে যেতে বলল। সারা রাত এই রুমের বাহিরে পাহারা দেওয়া লাগবে। এইটা কোনো কথা? 2 দিন ধরে বসে থাকতে থাকতে এখন নেক্সট 8 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। এগুলো কোনো ব্যাপারই না নোভার জন্য, তারা এগুলো ট্রেনিং পেয়েছে। কিন্তু কথা হচ্ছে আরমানের রুমের বিছানা দেখে তার ভয়ঙ্কর রকমের ঘুম পাচ্ছে। এক্ষুনি চাপ দিয়ে তার বিছানায় গড়াগড়ি খাওয়া যেত। বহু কষ্টে নিজেকে সংযত করল নোভা। আরমান শাওয়ার নিয়ে বের হয়ে রুমে এসে শুয়ে পড়ল। জার্নির জন্য খারাপ লাগছে। এক দফা বমি হয়ে গিয়েছে তার। এটা নতুন না, প্রতিবার জার্নির পর এমন হয়। আসলেই ওই মিল্কশেকটা খাওয়া উচিত হয়নি। এখন প্রচুর খারাপ লাগছে তার। ঘুমে চোখ বুজে আসছে। নোভা একবার আরমানের রুমে গেল চেক করতে। রুমের লাইটগুলো সুইচ অফ করে দরজার পাশে রাখা সোফাটাই বসলো সে। এদিকের জানালাটা হালকা খুলে দিল। রুমে এখন ঠান্ডা বাতাস বইছে। আরমান নিশ্চিন্তে ঘুমাচ্ছে। রুমে একটা অটো এয়ার ফ্রেশনার লাগানো। কিছুক্ষণ পর পর তা থেকে ক্যামেলিয়া ফুলের সুবাস বের হচ্ছে। স্প্রেটা মেবি সেই ফ্লেভারেরই। নোভা প্রাণ ভরে শ্বাস নিচ্ছে। তন্দ্রাভাবটা জেকে বসেছে। রুমে দরজার লক আবার চেক করে ঘুমিয়ে পড়ল নোভা। ভোরবেলা তন্দ্রা ছুটতেই দেখতে পেল বাহিরে ফর্সা হতে শুরু করেছে। নোভা একবার আরমানকে চেক করে রুমের বাকি সব চেক করে নিল। লম্বা উইন্ডোটা খুলে বাহিরের দিকে তাকাতেই দেখল দূরের উঁচু পাহাড়ের ঘাড়ের উপর হালকা সূর্যের আলো উকি দিচ্ছে। এক এক দেশের সানরাইজ দেখার অনুভূতি এক এক রকম। বাংলাদেশের সূর্যোদয় আর বরফকর সূর্যোদয় সম্পূর্ণ আলাদা মনে হচ্ছে, অথচ সূর্য কিন্তু একটাই। আরমান ঘুম থেকে উঠে দেখল নোভা জানালার সামনে দাঁড়ানো। নোভার পাশে এসে দাঁড়াতেই নোভা সোজা হয়ে দাঁড়ালো। মর্নিং স্যার বলি রুম থেকে চলে যেতে নিল। স্টে হিয়ার, লেটস গেট ম্যারিড নোভা। অসম্ভব। কেন? তোমার মাথায় যে গোবর ঠাসা, এটা কি তুমি জানতে? ডিয়ার সোয়ার মি। আরমান নোভার মাথায় গাঁটটা মেরে বলল, আই উইল হায়ার এ বয়। তারপর ছেলের প্রেমে পড়লে? ধুর, আমি ওই রকম না। হেই, গেট লস। নোভা রুম থেকে বের হয়ে গেল। আরমান বিরক্তিতে নিজের চুল টেনে ধরল। নোভা, আরমান আর বাকি গার্ডরাও বের হলো এখান থেকে। কিছুটা দূরে অটলে যেতে। সেখানেই নাস্তা সেরে অটেলের ডিল সাইন করে পেপারস কালেক্ট করতে হবে।
সেই ফাউচাউইনে সবচেয়ে বেশি টুরিস্ট আসে এখানে। দেখার মতো কাশবাহন, এথনোগ্রাফিক মিউজিয়াম, ব্লু ফার্স্ট টাউন রয়েছে। এছাড়াও আরো সুন্দর সুন্দর জায়গা রয়েছে। এখানের কুজিন বেশ ফেমাস। হোটেল গিয়ে চেক ইন করলো তারা। আজ সম্ভবত এখানেই থাকা হবে। কন্ট্রাক্ট সাইন করতে আগামীকাল আবার টাঙ্গিয়ার যাওয়া হবে। হোটেল বেশ সুন্দর করে সাজানো। সম্ভবত বিয়ের অনুষ্ঠান হচ্ছে। 3 থেকে 1 মাসের মতো হয়। ট্র্যাডিশনাল বিয়ে। নাস্তা সেরে তারা হোটেলের মালিকের সাথে দেখা করতে গেল। সেখানেই হোটেলের ডিল সাইন হলো। তারপরের ঘটনা অনুমেয়। ওই তো নয়া মালিককে বিয়ে অ্যাটেন্ড করতে দাওয়াত দেওয়া হলো আর কি। বিকেল নাগাদ বিয়ের অনুষ্ঠান শুরু হবে। আরমানরা এতক্ষণ রেস্ট নিল। নোভা সবাইকে ইনফর্ম করলো ক্যাজুয়াল ওয়্যারে বের হতে। শেফ জামানি যথেষ্ট সেফ সিটি, তবুও ঝামেলা তো আর বলে কই আসে না। নোভা চিন্তা করতে লাগলো সে যা পড়েছে তাতে এই জিনিসটা কোথায় রাখবে। বিকেল নাগাদ বিয়ের অনুষ্ঠান শুরু হলো। খাবার দেখে নোভার চোখ ছানা বড়া, তবে আরো একজনের চোখও ছানা বড়া। খাবার দেখানো অবশ্যই, খাবার দেখে না অবশ্যই। নোভাকে দেখেই হওয়ার কথা। আরে না, ও একা না, আরো বহুজনের চক্ষু অক্ষি কোটর থেকে বের হবার অবস্থা। অফ হোয়াইট শাড়িটাতে নোভাকে দারুণ লাগছে। হে হে, এমন ট্রিপে কে শাড়ি ক্যারি করে? কেউ না, নোভাও করে না। ওইটা অন্য একজনের থেকে হাওলাত নেওয়া শাড়ি। অনুষ্ঠান শেষ হলেই দিয়ে দিবে। বাংলাদেশি লোকের অভাব নাই মরক্কোতে। লাক বাই চান্স পেয়েও গেছে নোভা। নাস্তার পর যখন আরমান ডিল করছিল তখন নোভা ঘোরাঘুরি করছিল। নোভা ফোনে তার ফ্যামিলির সাথে কথা বলছিল। তখনই ভদ্রমহিলা শুনে ফেলেন এবং নোভার সাথে কথা বলা শুরু করেন। আরে বিদেশ বিভুঁইয়ে নিজের দেশি কাউকে বহুদিন পর দেখলে কথা বলতে চাওয়াটাই এখানের বাংলাদেশি রাষ্ট্রদূতের আত্মীয়। হানিমুনে এসেছেন তো এইখানেই উঠেছেন। তারপর আর কি, কথায় কথায় সখীর সাথে শাড়ি ধার নিল। আরমান এদিক ওদিক তাকিয়ে দেখলো গাছটা ফেলফেল করে চেয়ে আছে। সে সবার দিকে তাকিয়ে চোখ রাঙানি দিতেই সবাই পিছন ফিরল। নোভা তার সখীর সাথে বিদায় নিয়ে সরে এলো। আরমানের পাশে দাঁড়াতেই সে জিজ্ঞেস করলো, হোয়ার ইজ ইউর গান? শাড়ি পরতে কে বলেছে? এটা কি বিয়ের দাওয়াতে আসছো তুমি? বলো ওশান। অফকোর্স, এইটা তো বিয়ের দাওয়াতেই। এই যে দেখেন, এটা এই দেশে থাকে, বাংলাদেশি রাষ্ট্রদূতের আত্মীয় আমাকে এই শাড়িটা দিল, দাওয়াত দিল। আমার বান্ধবীও হয়ে গিয়েছে সে। হোয়াটসঅ্যাপে নম্বর নেওয়াও শেষ। তাহলে আমিও দাওয়াতি। আচ্ছা। আরমান নোভার কোমরে হাত দিতেই নোভা চমকে তাকালো তার দিকে। আরমান নোভার দিকে না তাকিয়েই নিচের গালে হাত দিয়ে বুঝালো অবশ্যই তাকে ড্যাশিং লাগছে দেখতে। সে পিছলা ধরনের হাসি দিয়ে বলল, চলো বিয়ে করে ফেলি। নোভা চেহারা শক্ত করে সোজা হয়ে দাঁড়ালো। অর্থ আমি আপনার বডিগার্ড। আরমান ফিক করে হেসে ফেলল। বিবাহ অতীব জটিল একটি ব্যাপার। ইহা একই সাথে বহু স্বাদ বহন করে, ঝাল, মিষ্টি, টক, তেতো, কড়া, ঝাঁঝালো ইত্যাদি। পৃথিবীতে 3 ধরনের মানুষ দেখতে পাওয়া যায়। 1, যারা প্রণয়ের পর বহু জল্পনা কল্পনা করে কাজী অফিসে গিয়ে বিবাহ করে। 2, যারা পরিবারের সম্মতিতে তোড়জোড় করে প্রেমের বিবাহ সম্পন্ন করে। 3, যারা হুট করেই বিবাহ করে আগে পিছে না ভেবেই। সবচেয়ে সুখী তারাই, কারণ জানা নেই। তবে নোভা আরমানকে দেখলে তাই মনে হবে। শুধু কাগজের সাইন করা আর কবুল পড়ানো বাদে বাকি সব রিচুয়াল সৈক ভিন্ন এখানে। বর্তমানে আমাদের দেশেও মহা ধুমধামে বিয়ে হয়। হলুদ সন্ধ্যা, মেহেন্দি সন্ধ্যা আলাদাভাবে পালন করে, যাকে মেহেন্দি বলে, যেটা একেবারেই অপ্রয়োজনীয়। আরও আছে সঙ্গীত, এটাও বাজে খরচ। কাবিন হয় আলাদা, আবার বিয়েও হয় আলাদা। আমার জানা নেই এই দুটোর মাঝে পার্থক্য কি। লোক দেখানো ভুগিযোগী। এখন তো ককটেইল আর ব্যাচেলার পার্টিও হয়। বিয়ে করতে এত পয়সা খরচ করানোর চেয়ে সাদাসিধে বিয়েই কি যথেষ্ট নয়? তাতে আমার কি, বড়লোকের বড়সড় ব্যাপার। আগে দেখতাম এক হলুদেই মেহেদি পরানো হতো, আর ওই দিনেই নাচ গানের ব্যবস্থা রাখা হতো। তারপর বর এসে বিয়ে করে বউ নিয়ে যেত, আর হতো বউ ভাত, দিরাগমন বা ফিরানি, এই তো। তবে এখনকার খাবার দাবারের টেস্ট অদ্ভুত হলেও খেতে সুস্বাদু। নোভার সামনে খাবারের প্লেট নিয়ে আশেপাশে সবকিছু দেখছে আর খাচ্ছে। হঠাৎ তার মনে হলো আরমান নেই। একটু আগেই তো দাঁড়ানো ছিল এখানটায়। নোভার মনে কু ডাকলো,
খাবার রেখেই সে উঠে পড়ল। দ্রুত আশেপাশে দেখতে লাগলো। গার্ডদের অ্যালার্ট না করে সে আগে নিচে চেক করলো। আরমানের হদিশ নেই। রুমে গিয়েছে কিনা? সে দ্রুত রুমের দিকে অগ্রসর হলো। সিঁড়ি ভাঙতেই আরমানের সাথে দেখা হলো। চোখ বন্ধ করে ফস করে নিঃশ্বাস ছাড়লো নোভা। এক ঝাড়ি লাগানো আরমানকে। হোয়াট দ্য হেল ওয়ার ইউ? আরমান অবাক হয়ে জিজ্ঞেস করলো, চিৎকার করছো কেন? আমার লো পেয়েছিল। বলে গেলে কি সমস্যা হতো? আমার মাথার রক ফেটে যাচ্ছিল চিন্তায়। আরমান নিচে তাকিয়ে দেখলো কয়েকজন গার্ড উদ্বিগ্ন দৃষ্টিতে চেয়ে আছে। আশেপাশের কিছু স্টাফরাও চেয়ে আছে। আরমান দ্রুত নেমে নোভার কাঁধ জড়িয়ে ধরল। তারপর সবার উদ্দেশ্যে বলল, মাই ওয়াইফ ইজ সুপার পজিটিভ অ্যাবাউট মি। ইউ পিপল ক্যারি অন। বিয়ে শেষ হতে হতে সন্ধ্যা লাগলো, কোণে বিদায় হলো। এইখানে কান্নাকাটি দৃশ্য নেই, অথচ নোভার চোখে পানি টলমল করছে। টোকা দিলেই যেন পড়ে যাবে। তোমার আইল্যাশ খুলে যাবে। নোভা চট করে তাকালো আরমানের দিকে, আর টপ করে তার চোখের পানি গাল বেয়ে গড়িয়ে পড়ল। নোভা চোখে হাত দিয়ে চমকে গেল। স্টপ টিজিং মি। আমি ফেক ল্যাশ ইউজ করিনি, আর আমার কাজও ওয়াটারপ্রুফ। কি বলো এগুলো? তোমার চোখের পাপড়ি কি এত বড়? এত সুন্দর চোখ নিয়ে ঘুমাও কিভাবে? আমি তো ভাবলাম তুমি ফেক লেসের সাথে লেন্সও পরছো। নোভা উত্তর দিল না। পানিটুকু মুছে সরে এলো সেখান থেকে। কিছুক্ষণ পর তাকে তার বাবার সাথে কথা বলতে দেখা গেল। পরের 2 দিন এখানে টুরিস্ট প্লেস ঘুরে আর শপিং করেই কাটলো তাদের। আরমান একজন শপোহলিক। শপিং করতে সে কখনোই ক্লান্ত হবে না। হাবিজাবি সবই তার প্রয়োজন, এবং এগুলো সে শিপিং এর থ্রু পাঠিয়ে দিবে দেশে। আজ সেফচাওয়েন শহরের আরমানদের শেষ দিন। এখানে থেকে রাবাত যাবে। সেখানে সব কাজ শেষ করে আগামীকাল রওনা হবে বাংলাদেশের জন্য। নোভার এই শহর ছাড়তেই ইচ্ছে করছে না। সব সময় থাকা যেত যদি এখানে, হয়তো তখন আর এতটা ভালো লাগা থাকতো না যতটা এখন আছে। হয়তো তখন এই শহরের ত্রুটিগুলো চোখে পড়তে শুরু করত। নোভা গভীর নিঃশ্বাস ছাড়ল। এই হোটেলের রুমের সামনে বিশাল কাঁচ ঘেরা উইন্ডো। সেটা ক্রস করলেই বিশাল ব্যালকনি। ব্যালকনি থেকে সামনের উঁচু পাহাড় দুটো আরো সুন্দর। পাহাড়টা দেখলেই নোভার মনে হয় এরা রং পাল্টায়। সূর্য উঠতে শুরু করলেই এটা নীল থেকে সবুজ হয়ে যায়, আর সূর্য ডুবলেই সবুজ থেকে নীল। আদেও কি তাই? আরমানকে একবার জিজ্ঞেস করা দরকার। কে জানে সে লক্ষ্য করেছে কিনা। নোভার শলটা জড়িয়ে আরমানের রুমের দিকে গেল। হাতের বাম দিকের রুমটায় আরমানের আশেপাশের গুলো গার্ডদের। নোভা রুমের সামনে গিয়ে দেখলো গার্ডরা পাহারায়। আহা বেচারা। নোভা সবাইকে চলে যেতে বলল। ভেতরে গিয়ে দেখলো আরমান চিৎপটাং হয়ে ভসভস করে ঘুমোচ্ছে। কাল সারাদিন বিয়েতে আসা সুন্দরীদের সার্ভিস দিয়ে বেচারা ক্লান্ত। নোভা রুমের জানালা খুলে ব্যালকনিতে গেল। এখান থেকে পাহাড়টা আরো সুন্দরভাবে দেখা যায়। সম্ভবত এই রুমটা কোন আছে তাই। এই হোটেলের ডিজাইনটা অন্যরকম। নোভা খেয়াল করলো তার পিছন থেকে কেউ এগিয়ে আসছে। গায়ে হাত দেবার আগেই নোভা হাতটা ধরে মুচড়ে দিল। আরমান এক চিৎকার দিয়ে সেন্সলেস হবার মতো অবস্থা। নোভা অবাক হয়ে গেল, ভয়ও পেল। হোয়াট? ইউ ওয়ানা কিল মি? গুডনেস, আপনি এখানে কি করছেন? আশ্চর্য, আমার রুমে আমার জায়গায় তুমি আমাকে প্রশ্ন করছো? আমি তো আপনাকে দেখতে এসেছিলাম বেঁচে আছেন কিনা। সো ফানি। ভাগ্যিস আমি লেফটি, নইলে আমার কি হতো? কিছু মূল মারটা তো এখনো দিলামই না। হেই! আরমানের চোখে পানি। আহা, বেচারা সত্যিই ব্যথা পেয়েছে। কান্না করার কি আছে? এইটুকু ব্যথা হজম হচ্ছে না? কি ছেলে মানুষই। ব্যথা রাখলে কাঁদা যাবে না কে বলেছে? আর তুমিও কি এই ভ্রান্ত বিশ্বাসে বিশ্বাসী যে পুরুষ মানুষ কাঁদতে পারে না? ভিজগুবজ কথা যত সব। নোভা হাসল। তার সামনে এখন আরমান নামের জায়ান্ট বেবি দাঁড়ানো। এই বেটা কিউটও হতে পারে। কি আশ্চর্য! নোভার হাসিই থামছে না। শাট আপ!
নোভা নিজেকে পিঞ্চ করলো, যেন হাসি থেমে যায়। লাগাতার পিঞ্চ করাই হাসি থেমেও গেল। এতক্ষণে নোভা লক্ষ্য করলো আরমান বক্সার পরে দাঁড়িয়ে আছে, আর যেটা জড়িয়ে এসেছিল সেটা বিছানার কম্পিউটার ছিল, যা মেঝেতে পড়ে আছে। ইস, 11 অ্যাপস! গুডনেস, এই ব্রোঞ্জ স্ক্রিনের বাচ্চাটা নোভার মাথা খারাপ করে ফেলবে। নোভা চুপ করে গুড মর্নিং জানিয়ে সরে পড়ল। নোভা রেডি হয়ে আরমানের রুমের সামনে যেতেই দেখলো আরমান রুম থেকে বের হচ্ছে। গার্ডরা লাগেজগুলো নিয়ে গাড়িতে ওঠালো। আরমান স্টাফদের থেকে বিদায় নিয়ে নিল। নোভার সেই বান্ধবীও এলো। নোভা তাকে শাড়িটা ফেরত দিতে চাইল, আর একটা গিফটের প্যাকেট। পারফিউমের আছে ম্যানেজ উইন্সপেন্স দুটো। নোভার বান্ধবী শুধু পারফিউমের প্যাকেটটা নিয়ে আরমানের জন্য একটা গিফটের প্যাকেট ধরিয়ে দিল আরমানের হাতে, আর নোভাকে বলল, শাড়ি ফেরত দিচ্ছ কেন? এটা তো তোমার জন্য গিফট, তোমরাও তো নিউলি ওয়েডেড। আরমান চোখ গোল করে নোভার দিকে তাকালো। নোভা হেসে তাকে ধন্যবাদ জানালো, তারপর বিদায় নিয়ে গাড়িতে উঠল দ্রুত। আরমান গাড়িতে উঠেই গিফটের প্যাকেট খোলা শুরু করলো। তার চেহারা দেখে মনে হচ্ছে সে বেজায় খুশি। এত দাঁত বের করে কি আছে? আমি এ জীবনে খুব কম গিফটই পেয়েছি, তাই গিফট পেলে আমার আনন্দ লাগে। আর এইটা তো আমার বিয়ের গিফট যেটা হয়েছে, বাট আমি জানি না তো খুশি হব না আশ্চর্য। বলেই আরমান আবার হাসতে লাগলো। দ্রুত গিফট খুলে দেখলো ঘড়ি। ওরে, এ যেই সেই ঘড়ি না, অনেক দামি। তোমার নতুন বান্ধবী পয়সাওয়ালি। হ্যাঁ, অবশ্যই। এই ঘড়ির দাম বাংলাদেশি টাকায় প্রায় 1.5 লাখ। নোভার চোখ কপালে উঠল। এত টাকা দিয়ে মানুষ ঘড়ি কেনে? সময় তো 200 টাকার ঘড়িতেও দেখা যায়। আরমান নোভার অবাক চোখ দেখে হাসলো। তোমাকে সেদিন যে শাড়িটা দিয়েছিল অফ হোয়াইট সিল্কটা, ওটা পিওর সিল্ক, ওটার দাম 50K প্লাস। আপনি তো জিতে গেলেন, আপনি বেশি দামি গিফট পেয়েছেন। আরমান নোভার কথা শুনে আবার হাসলো। তুমি যেগুলো গিফট করেছো ওগুলো কত ছিল? নোভা চোখে চশমা পড়তে পড়তে বলল, বেশি না, দুটো পারফিউমের দাম 30,000-এর মতো নিয়েছে। ওয়াও, তুমিও তো পয়সাওয়ালি, কিছু আমাকেও গিফট করো। কিন্তু এত টাকা তুমি গিফটের জন্য খরচ করেছো, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আরমানের ফোনে কল এলো। সে কথা বলে ফোনের স্ক্রিনের দিকে তাকালো। আনসিন মেসেজ দুটো। ইনবক্স ওপেন করতেই আরমানের চোখ চড়ক গাছ। আরমান নোভার দিকে তাকালো। নোভা মিউজিক ছেড়ে ভলিউম হাই করে দিল। জানালা দিয়ে বাহিরে তাকিয়ে রইল। নোভার পেট ফেটে হাসি পাচ্ছে, কিন্তু তার চেহারা রক সলিড। আরমান ভস করে নিঃশ্বাস ছাড়ল। গাড়ি স্টার্ট দিল। গাড়ি ছুটে চলেছে রাবাতের দিকে। তখন গাড়ি থেকে ভেসে আসছে লোটো। রাবাত পৌঁছতে নৌপথের প্রায় 3.5 ঘন্টা লাগলো। এখানের একটা 5 স্টারে চেক ইন করলো তারা। এখান থেকেই নতুন প্রজেক্টর ডিল সাইন হবে রাতে। এরপর তারা আগামীকাল বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে। হোটেলের রুমে ঢুকে নোভা সিকিউরিটি চেক করলো, তারপর নিচের রুমে গেল। সবকিছু রেখে চট করে শাওয়ার নিয়ে বের হলো। দ্রুত চেঞ্জ করে লাঞ্চের জন্য আরমানের রুমের কাছে গেল। আমরা এখানেই লাঞ্চ করব, রাতের ডিনার এই হোটেল সংলগ্ন রেস্তোরাঁতে করব। এখানেই প্রজেক্টের কাজ দেখে চলে আসব। ওকে, তাহলে আমি লাঞ্চ রুমে সার্ভিস অর্ডার করে দিব। আমি আমাদেরটা অর্ডার করেছি, আর বাকিদের বলেছি তারাও যেন অর্ডার করে দেয়। আচ্ছা। লাঞ্চ সেরে নোভা নিচে নামলো। রেজিস্টার, সিকিউরিটি আর ক্যামেরাগুলো চেক করে নিল। রুমে এসে ঘুমানোর চেষ্টা করলো। তার শরীর ক্লান্ত লাগছে। এই মুহূর্তে না ঘুমাতে পারলে অসুস্থ হবার সম্ভাবনা আছে। তাছাড়া গতকাল রাতেও ঘুম হয়নি তার। বারবার উঠে আরমানের রুমের সামনে গিয়েছে। নোভা জানে সে আরমানের সাথে থাকতে পারবে না, কিন্তু চাইলেও সে নিজেকে তার থেকে দূরে সরিয়ে রাখতে পারে না। কিন্তু কেন সে আরমানের সাথে থাকতে পারবে না? আর কেনই বা দূরে সরিয়ে রাখতে পারবে না? আকর্ষণ কি অদ্ভুত ব্যাপার! নিজেকে নিজে প্রশ্ন করতে করতেই নোভা ঘুমিয়ে পড়ল। হ্যালো বন্ধুরা,
ভালোবাসার সকল রকমের পার্ট গল্প পেতে এক্ষুনি আমাদের খোকন স্টাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আরমান জরুরি কাগজগুলো বের করে রাখলো। তার ছোটবেলায় বাবা মায়ের সেপারেশন হয়ে যায় এবং তার মা অন্যত্র বিয়ে বসে। আরমানের বাবাও বিয়ে করে, কিন্তু সে ঘরে আর সন্তান হয়নি। আরমান আর দ্বিতীয় মাকে প্রচন্ড ভালোবাসতো। তিনি আরমানকে সন্তান স্নেহে লালন করেছেন। আরমানের বয়স যখন 24, তখন প্লেন ক্র্যাশে তার বাবা মা দুজনেই মারা যায়। তার বাবার রেখে যাওয়া বিশাল সম্পত্তি তার নামে ট্রান্সফার হয়। তারপর থেকে স্বাধীনভাবে বাঁচা কি তা সে ভুলেই গিয়েছিল। তার প্রেমিকাও তার টাকার জন্য তাকে বিয়ে করতে চেয়েছিল। যখন সে বলেছিল সবকিছু ট্রাস্টে দিয়ে দিবে, নর্মাল লাইফ লিড করবে, তখনই সে হাওয়া। এরপর থেকে আরমানের জীবনে বহু নারী এসেছে। সারা জীবন কাটিয়ে দেওয়া যাবে এমন কাউকে পায়নি। নোভাকে আরমান শুধু প্রয়োজনে ব্যবহার করতে চেয়েছিল। এখন নোভা তার সবচেয়ে বড় প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। আরমানের টায়ার্ড লাগছে। বিছানায় গা লাগাতেই সেও ঘুমিয়ে গেল। ঘুম মানুষকে সমস্ত চিন্তা, চেতনা, দুঃখ, কষ্ট ভুলে থাকতে সাহায্য করে। যদিও জেগে যাওয়ার পর তার মুখোমুখি আবারও হতে হয়, কিন্তু ততক্ষণে শরীর এবং মস্তিষ্ক তা সয়ে নেয়, তাই ততটা প্রভাব ফেলতে পারে না। কিন্তু অনেকের চিন্তার জন্যই ঘুম আসে। ঘুমকে আশ্চর্য রহস্য। You should stop fear you are not my dear. এখান থেকে ফিরে সবার আগে যে কাজটা করব তা হলো কাজী অফিসে যাব। মানুষের প্রতি মানুষের যে অনুভূতি সর্বপ্রথম সৃষ্টি হয় তা ভালোবাসা না, মায়া। আরমানের প্রতিও আমার যে অনুভূতি তৈরি হয়েছিল তা মায়া ছিল, যা ধীরে ধীরে বাড়তে বাড়তে বিশাল আকার নিয়েছে। তার প্রতি ভালো লাগাগুলো একটু একটু করে ডালপালা মেলতে মেলতে বটবৃক্ষে যা কেটে ফেলা যায়, তবে গোড়া থেকে টেনে তোলা সম্ভব নয়। 26 বছরের জীবনে এই অনুভূতি এই নিয়ে দুবার এলো। প্রথমজন ভুল মানুষ ছিল, তাই হয়তো দ্বিতীয়বার আবার সেই অনুভূতির সৃষ্টি। প্রথম জনের এতদিনে সংসার হয়ে আদার মতো বেড়েছে শুধু। সেই অনুভূতি না থাকলেও বন্ধুত্বটা এখনো বহাল আছে। আর এখন এই মানুষটাকে দেখে ভাবি, আগের অনুভূতি অক্ষুণ্ণ থাকলে হয়তো এই জীবনে এই চমৎকার পুরুষকে পাওয়া হতো না, আফসোসের শেষ থাকতো না। আরমানকে প্রথম পরিচয় রুড আর অ্যারোগেন্ট মনে হলেও হি ইজ আ জায়ান্ট বেবি who loves to be adored. আমি কখনো কল্পনাও করিনি নিজের বসের সাথে সম্পর্কে যাওয়ার কারণ। আশেপাশের সবাই ভাববে আমি তাকে ফাঁসিয়েছি, কিন্তু আরমান আমাকে একটা ব্যাপার ভালোভাবে শিখিয়ে দিয়েছে। সুখী মানুষদের দেখলে কম বেশি সবাই চলে। এরপরেও আমি তার থেকে নিজেকে, নিজের অনুভূতিগুলোকে আড়াল করার আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছি, কিন্তু এই মুহূর্তে তা আহ্বানে সাড়া না দেওয়ার মতো সাহস বা ইচ্ছে কোনোটাই আমার নেই। ফ্ল্যাশব্যাক। টেবিলের উপর রাখা হোয়াইট ওয়াইনের বোতল চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এক মুহূর্ত লাগলো নোভার ঠাহর করতে গলিটা কোথা থেকে এলো। রেস্টোর উইন্ডোর কাজটাই ছোট্ট গোল ফুটো হয়ে আছে। নোভা ভাবতেও পারেনি এরকম পাবলিক প্লেসে এইভাবে হামলা হবে। যে কারো গায়ে লাগাতে পারত গুলিটা। দ্বিতীয় গুলিটা একদম আরমানের হাতে লাগতে লাগতে রয়ে গিয়েছে। নোভা দ্রুত বন্ড পেপারস এক হাতে আর এক হাতে আরমানকে টেনে নিয়ে রেস্ট্রো থেকে বের হবার জন্য দৌড় লাগালো। আরমানকে নিয়ে রেস্ট্রো থেকে বের হতেই গার্ডরা গাড়ির দরজা খুলে দিল। নোভা গাড়িতে উঠবার আগেই দেখলো কন্ট্রাক্টরকে মেরে ফেলা হয়েছে। দ্রুত এখান থেকে বের হতে হবে। তাদের লাগেজগুলো আগেই এয়ারপোর্টের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। গাড়ি এয়ারপোর্টের দিকে রওনা হলো, কিন্তু বিভিধাম এয়ারপোর্ট পৌঁছানোর আগেই আরমানদের গাড়িতে হামলা হলো। নোভাদের সামনের গাড়ির টায়ারে গুলি লেগে গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। নোভা দ্রুত গাড়িটা পাশ কাটিয়ে সামনে টানলো। নোভাদের পিছনের গাড়ির গার্ডরা ওখান থেকেই দ্রুত ব্যাক ফায়ারিং শুরু করলো। নোভা একবার মিররে চেয়ে পরিস্থিতি দেখে নিল। এই মুহূর্তে এখান থেকে সরে দূরে কোথাও যেতে হবে। নোভার পিছনে থাকা কারটা থেকেও গুলি চলতে শুরু করলো। নোভা ফায়ার করতে করতে একসময় তার রিভলভার বুলেট শেষ হয়ে গেল। নোভা গাড়ি নিয়ে টাঙ্গেরিয়ার দিকে চেতে গেল। এই মুহূর্তে এয়ারপোর্ট যাওয়াটাও সেফ নয়। পিছনে থাকা গাড়িটা থেকে একটা গুলি এসে লাগলো নোভাদের গাড়ির গ্লাসে। ভেঙে যাওয়া গ্লাসগুলো আরমানের হাতে বিঁধল।
আরমান এতক্ষণ নীরব দর্শকের মতো ছিল। আরমান দেখলো কাঁচ লেগে নোভার কপালেও খানিকটা কেটেছে। আরমান দ্রুত জিজ্ঞেস করলো। আর ইউ ওকে? নোভা উত্তর দেবার আগেই টায়ারে গুলি লেগে টায়ারটা পাংচার হয়ে গেল। গাড়ি নিয়ন্ত্রণের বাহিরে চলে যেতে দেখে নোভা আরমানকে বলল, ইউ নিড টু জাম্প নাও। পাশের দরজা খুলে ধাক্কা দিয়ে আরমানকে ফেলে দিল নোভা পাশে নিচু হয়ে যাওয়া ঘাসের রাস্তায়। ক্যাপটা পরে হুডিটাও ভালো করে পরে নিতে নিল নোভা, যাতে মাথায় না লাগে, এবং নিচেও লাফ দিল গাড়ির দরজা খুলে। গাড়িটার সামনে গিয়ে ট্রাক হারিয়ে নিচের দিকে নেমে গেল। নোভা উঠে দাঁড়িয়ে দেখল আরমান ওর দিকেই দৌড়ে আসছে, তার পিছনে আতিথিয়দের গাড়ি। কিন্তু ক্র্যাব বলতেই নোভা দাঁড়িয়ে আরমানের কাছে যেতে লাগলো। গাড়ি থেমে ভেতর থেকে 4 জন লোক বের হলো। নোভা দেখলো তাদের হাতে গান নেই। দ্রুত আরমানকে ধরে ফেলার আগেই নোভা ডাক বলে চিৎকার করে উঠল। আরমান নিচু হতেই নোভা আরমানের কাঁধের উপর হাতের ভর দিয়ে পিছনের জনের মুখ বরাবর রাউন্ড হাউস কিক ছুড়ে দিল। লোকটা ছিটকে মাটিতে পড়ে গেল। দ্বিতীয় জনকে লাথি দিল, পা থেকে মাথা পর্যন্ত 3 স্ট্রোক। পিছনের একজন আরমানকে ধরতে গেলেই আরমান তার পা দিয়ে সজোরে লাথি দিল লোকটার পেটে। এরপর টি শার্ট ধরে গাল বরাবর ঘুষি দিল। লোকটা মেঝেতে লুটিয়ে পড়ল। নোভাকে একজন পিছন থেকে ধরতেই নোভা তার হাত উল্টে গাড়ির উপর মাথা চেপে কয়েকটা বাড়ি দিল। পিছনে ফিরতেই আরেকজন তাকে খুশি দিল। নোভার নাক থেকে কিছুটা রক্ত বের হলো। নোভা সামলে নিয়ে দ্রুত তার পেট বরাবর সাইড কিক মারল। বুঝে ওঠার আগেই লোকটার মাথায় আর এক দফা রাউন্ড হাউস কিক দিল। লোকটা মাটিতে শুয়ে পড়তেই নোভা দৌড়ে আরমানের হাত ধরে আতিতায়ীদের গাড়িতেই উঠে বসলো। নোভা একটু সামনে এগিয়ে তাদের গাড়িটা যেখানে পড়েছে সেখানে থামলো। দ্রুত গাড়ি থেকে বের হয়ে ঢালুর দিকে দৌড়ে নামালো। তাদের গাড়ি থেকে কিছু জিনিস নিয়ে দৌড়ে উপরে উঠলো। গাড়ির ডিকিতে সব রেখে ড্রাইভিং সিটে বসে সিট বেল্ট লাগালো। এই মুহূর্তে আর কোনো অপশন নেই তাদের হাতে, এখান থেকে পালাতে হবে। টাঙ্গেরিয়ার বিচে পৌঁছাবার আগেই নোভা বাংলাদেশে ফোন করলো। ইরিনাকে সবকিছু জানাতেই সে বলল সকাল পর্যন্ত হেল্প পৌঁছে যাবে, আর ওদিকের সবকিছু ইরিনা সামলে নিবে। নোভা ইরিনকে থ্যাঙ্কস জানালো। আরমান নিজের হাত থেকে কাছের টুকরোটা বের করে জানালা দিয়ে বাহিরে ফেলে দিল। নোভা জ্যাকেটের পকেট থেকে রুমাল বের করে আরমানের হাতে দিল। আরমান তা দিয়ে ক্ষতটা চেপে ধরল। নোভা আরমানের দিকে তাকিয়ে দেখলো সে চোখ বন্ধ করে আছে। গাড়ির সাথে ফোন কানেক্ট করার চেষ্টা করলো, একসময় করেও ফেললো। গানের শব্দে আরমান চোখ খুলে দেখলো নোভার মুখে হাসি। আরমান স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। নোভা ডিগিতে রাখা ফার্স্ট এইডের বক্সটা এনে আরমানের ক্ষতটা পরিষ্কার করে ড্রেসিং করে দিল। নোভার ক্লান্ত লাগছে। মাকে জমে থাকা রক্তটা পরিষ্কার করে নিল নোভা। মাথায়ও ছড়ে গিয়েছে অল্প একটু, সেই স্থানেও পরিষ্কার করে ব্যান্ডেড লাগানো। আরমান এক হাত দিয়ে অন্য হাতের কাটা জায়গাটা ধরে আছে। টার্নিং হুইলে মাথা ঠেকিয়ে বসে আছে নোভা। অনেকখানি পথ আসতে হয়েছে তাদের। আগামীকালের ফ্লাইটটা আর ধরা হবে না। টাঙ্গেরিয়ার বীজটা অন্ধকার। গাড়ির হেডলাইটের জন্য যতটুকু আলো হয়েছে তাতে আশেপাশের বালু ছাড়া কিছুর দেখা মিলছে না। নোভা টার্নিং হুইল থেকে মাথা সরিয়ে আরমানের দিকে তাকালো। আরমান দ্রুত নিঃশ্বাস ফেলছে। নোভা আরমানের হাতে ছোট্ট পানির বোতলটা ধরিয়ে দিল। আরমান পানি পান করে নোভার দিকে বোতলটা এগিয়ে দিল। নোভা পানি গিলতে গিলতেই আচমকা বলে উঠল, ম্যাডামি। আরমান হতভম্ব চোখে নোভার দিকে তাকালো। এই পরিস্থিতিতে কেউ কি করে বিয়ের কথা বলতে পারে? তবে আরমানের আনন্দও হচ্ছে। ইউ ওয়ানা ম্যারি রাইট নাও? না, এখন নয়, ফ্যামিলিকে জানাতে হবে তো। আরমানের একবার নোভার দিকে তাকিয়ে গাড়ির সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করলো। হুম বলেই ফস করে দীর্ঘশ্বাস ছাড়লো। নোভা আরমানের ক্লান্ত আর ব্যথায় কুকড়ে যাওয়া চেহারা দেখে তাকালো। আচমকায় আরমানের ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো সে। আরমান ছট করে পাশ ফিরল। নোভা ততক্ষণে নিজের সিটে আবার বহাল হয়েছে। আরমান নোভার দিকে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করছে। নোভা জানালা দিয়ে বাহিরে তাকিয়েছিল। আরমানের দিকে ফিরতেই আরমান তাকে অথরবন্দি করলো। নোভা ধাক্কা দিয়ে আরমানকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। লাভের লাভ কিছুই হলো না।
আরমান নোভাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। নোভাও এবার আরমানের আহ্বানে সাড়া দিতে লাগলো। আলতো করে আরমান ওর নিচের ঠোঁট কামড়ে ধরে শুষে নিতে লাগলো ও সব সুধা। নোভা তার দুহাতে আরমানের চুল অশ্বাস দিতে লাগলো। নোভা তার দুহাতে আরমানের চুল আঁকড়ে ধরে চুম্বনটাকে আরো নিবিড় করে নিতে লাগলো। ঘন নিঃশ্বাসের শব্দে আবহাওয়া ভারী হয়ে উঠছে। আরমান নোভাকে আদর করতে করতেই ভাবতে লাগলো, Desire is so many meanings. Sometimes it can be pleasure, it can be addition, and sometimes it also can be avidity and much more. তৃপ্তি, প্রার্থনা আর লিসবা শুধু সময়ের প্রয়োজনে অর্থ বদলায়। এই কয়েকদিনের পথ চলায় আমাদেরও একটা ডিজায়ারের গল্প গড়ে উঠেছে, আমাদের আরও টিম অভিলাষের গল্প। এমন আরও বহু হার্ডশিপ, আপস অ্যান্ড ডাউন আসবে আমাদের জীবনে, বাট ইউ উইল কোপ আপ উইথ ইট টুগেদার। ইউ উইল মেক আওয়ার ওন প্যান্সনেট ক্লিমস অন ডিজায়ার। নোভা আরমানের ঠোঁট ছেড়ে নাকের উপর আলতো করে চুমু খেলো। আরমান হেসে নোভার কিউপিড বোতে চুমুদ খেলো। নোভার কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নিল। You should stop here. You are not married. এখান থেকে ফিরে সবার আগে যে কাজটা করব তা হলো কাজে অফিসে যাব। আরমানের ঠোঁটে চট করে চুমু খেয়ে সরে যাবার আগেই আরমান নোভাকে আরো নিবিড়ভাবে চুমু খেতে লাগলো। একসময় আরমান নিচের পরনে থাকা শার্ট খুলে ফেললো। নোভা আরমানকে দেখে পরে থাকা জ্যাকেট আর টি শার্টও খুলে ফেললো। আরমান নোভার উপর উবু হয়ে তৃষ্ণার্ত ছাতকের মতন ওর ঘাড়ে গলায় অধর স্পর্শ করতে লাগলো। নোভার কায়ায় অবাধ বিচরণ করছে। নোভা আরমানের অ্যাডামস অ্যাপেলে চুমু খেতে লাগলো। আরমানের আঙ্গুলগুলো নোভার কথায় অবাধ বিচরণ করছে। নোভার কোমরে দুহাত রেখে ওকে টেনে তুলে নিচের কোলে বসালো আরমান। নোভার চুল উঁচু করে বাঁধা বানটা খুলে দিতে ওয়েভড চুলগুলো মুখ জুড়ে ছড়িয়ে পড়ল। আরমান আর নোভাকে ঢেকে দিলেও গভীর তমসায় আরমান নোভার গালে হাত রেখে নোভার চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকালো। আনকন্ট্রোলেবল, আনকন্ডিশনাল অ্যান্ড ইরিভোকেবল লাভ হয়তো একেই বলে। নোভা ভয় আর আনন্দে মেশানো অস্ফুট সুরে বলল, I'm virgin. আরমান নোভার কানে তার নেশাগ্রস্ত কণ্ঠে বলল, ডোন্ট ওয়ারি, আই উইল মেক ইউ বিউটিফুল। আরমান নোভার নিঃশ্বাসের শব্দে বাতাস ভারী হয়ে উঠছে। সমুদ্রেও যেন জোয়ার উঠেছে, ঢেউগুলো আছড়ে পড়ছে মোহনায়। অর্ধচন্দ্রটাও যেন নিজেকে মেঘের সাথে জড়িয়ে আড়াল করে নিচ্ছে। গাড়ি থেকে ভেসে আসছে মেরুন 5-এর সং। মারুন 5-এর সং। রেইস স্ট্রিট পেয়ার ব্রিজের সামনে বসে আছে নোভা। আরমানকে কল দিতে গিয়ে দেখলো আরমান দুহাতে দুটো আইসক্রিম ধরে হাসতে হাসতে এগিয়ে আসছে। নোভা একরাশ বিশুদ্ধ ভালোবাসাপূর্ণ দৃষ্টি নিয়ে আরমানের কাঁধে ঝুলে থাকা বেবি কেরিয়ারটার দিকে তাকালো। ব্রোঞ্জ স্ক্রিনে ছোট্ট শিশুটা হাসছে। বাবার সাথে গল্প করতে পেরে তার বেজায় আনন্দ হচ্ছে। আরমান নোভার দিকে আইসক্রিমটা এগিয়ে দিল। নোভা উঠে দাঁড়ালো। তারা হাঁটতে লাগলো তাদের আগামী গন্তব্যের দিকে। মিসেস বলিউশন, লেটস হ্যাভ আনাদার রহমান। নোভা নিজের চেহারায় পুরনো কাঠিন্য ফিরিয়ে এনে শক্ত হয়ে হাঁটতে লাগলো আরমানের থেকে এক ধাপ পিছনে, যার অর্থ আমি আপনার বডিগার্ড। আরমান হাসতে লাগলো। তাকে হাসতে দেখে আরহানও খিলখিলিয়ে উঠল।